ইউনিটের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম কি ডাইমেনশন স্টাইলে যদি আপনার ফিট ইঞ্চিতে কাজ করে কোনটা এখানে আর্কিটেকচারটা রাখাটা প্রেফার করছিলাম, তাই না? তাহলে একটু কি আমরা এরকম ফ্র্যাকশনাল আকারে দিতে পারি। কারণ ফ্র্যাকশনাল আকারে দিতে গিয়ে আমি এটা বলছিলাম এখানে প্রেসিশনটা 1.5 অথবা 1.4 এর মধ্যে রাখার জন্য। কেন? এর এর থেকে বেশি ছোট হলে এটা ফিল্ড লেভেলে কি মেইনটেইন করা টাফ হয়, তো আপনি 1.4 রাখতে পারেন, এটা বলছিলাম, ঠিক আছে? এবং এখানে আমরা তাহলে এই ইউনিট ফরম্যাটটা এভাবে করার পর আমরা কি পাইছিলাম, আমাদের এইভাবে ফরম্যাটটা দেখায়, তাই না? আমার এইভাবে এই যে অ্যারোগুলা চেঞ্জ করছিলাম এগুলা করে এটা দেখা যায়, এটা বলছিলাম। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা কি মডিফাইতে আসলাম আমি। দেখেন এই যে প্রিফিক্স সাফিক্স নিয়ে আমি কথাবার্তা বলছি, তাই না? এই স্কেল ফ্যাক্টর নিয়ে আমি পরে কথা বলবো, এটা নিয়ে আমাদের এখন আপাতত দরকার নেই। এইখানের মধ্যে ফিটের মধ্যে কিছু অপশন আছে। ফিটের মধ্যে প্রথম ফিট মানে ডাইমেনশনটা ফিট অপশনটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন? কারণ যখন এই ক্ষেত্রে আমি যখন বড় ডাইমেনশন দিচ্ছি তখন এটা হয়তো বেশি কি ইফেক্ট করতেছে না। যেমন এখানে কি লেখা আছে ফিট অপশন, এটা লেখা আছে ইফ দেয়ার ইজ নট এনাফ রুম টু প্লেস বোথ ট্যাগস এন্ড অ্যারোস ইনসাইড দ্য এক্সটেনশন। না, এক্সটেনশন লাইন কোনটা বলছিলাম, এই যে এখান থেকে একটা ডাইমেনশন আমরা যেখানে দিই দুইটা পয়েন্টে, যে এটা হচ্ছে এক্সটেনশন লাইন। এর মধ্যে কি বলছে, এর মধ্যে যদি এনাফ স্পেস না পাই, এনাফ স্পেস মানে কি, যেমন আমরা এখানে দিচ্ছি 10 ফিট 15 ফিট এরকম, কিন্তু আমি একটা স্পেসে দিচ্ছি, যেমন আমরা কলামে যখন দিব, কোথায়, এই যে এখানে যখন দিব এই জায়গায়, এখানে তো বড় জায়গায় পাইছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি নেই, ট্যাক্সটা প্লেস করতে অসুবিধা হয় না। কেন? ট্যাক্সটা মাঝখানে প্লেস হয়েছে, এখানে অ্যারো থাকলে অ্যারোটাও কি প্লেস হবে, তাই না? আমরা এটাকে একটু আমি মডিফাই করে দেখাই, আমি অ্যারোটা ইয়া করে দিই আর কি, সিম্বল এন্ড অ্যারোতে এসে আমি ক্লোজ ফিল করে দিলাম, ওকে, ক্লোজ দিলাম। আমার এই যে অ্যারো, তার মানে অ্যারোটাও এক্সটেনশন লাইনের ভিতরে আছে, আবার ট্যাক্সটাও কি এক্সটেনশন লাইনের ভিতরে আছে। এখানে এটা এনাফ জায়গা আছে, কিন্তু যদি আমি এই ডাইমেনশনটা এখানে দিই, এই যে এখানে আমি একটু এটা দিয়ে এই ডাইমেনশন স্টাইল দিয়ে দেখাই, এখানে আমি দেখাতে যাচ্ছি, আমরা বলছিলাম আমরা গ্রিড থেকে এই গ্রিড থেকে এদিকে কতটুকু আছে সেটা দেখাবো, এটা দেখাতে যাচ্ছি সাপোজ। তাহলে আমি কি করলাম, ডাইমেনশন নিলাম, এখান থেকে এই জায়গাটা ক্লিক করছি, এই জায়গায় একটা ক্লিক করলাম, উপরে গিয়ে ক্লিক করলাম। এখন আমার কি হয়েছে, এক্সটেনশনের ভিতরে আমার কোনো কিছুই নাই, এক্সটেনশনের ভিতরে অ্যারোটাও ফিট হয় নাই, ট্যাক্সটাও ঢুকে নাই। কেন? কারণ এখানে জায়গা যতটুকু আছে 6 ইঞ্চি জায়গা, তো আমাদের অ্যারো সাইজ আমরা দিছি কত, আমি যদি একটু দেখে আসি, এই ডাইমেনশন স্টাইলে আমাদের অ্যারো সাইজ আছে 4 ইঞ্চ, তার মানে দুই দিকে অ্যারো 4 ইঞ্চ করে কত হয় 8 ইঞ্চ, আবার ট্যাক্স দিছি কত ইঞ্চি 5 ইঞ্চি, তাই না? তাহলে দুইটাকে সে এখানে ফিট করার কোন অপশন পাচ্ছে না, সেজন্য বাইরে নিয়ে গেছে, ঠিক আছে? এই জায়গায় যদি এখন আমি চেঞ্জ করি একটু, কোথায়, এই যে ফিট অপশনে, এখানে লেখা আছে কি the first thing to move outside the extension line is either tags or arrows। এখানে কি বলছে, কোনটাকে সে বেস্ট ফিট করতে পারতেছে সেটা দেখবে আগে, এইটা দিলে, এই অপশনটাতে থাকলে যদি ট্যাক্সকে ভিতরে রাখতে পারে ভিতরে রাখবে, বাকি অ্যারোটাকে কি করে দিবে, বাইরে দিয়ে দিবে। যদি অ্যারোটা রাখতে পারে, রাখার জায়গা পায়, ট্যাক্সটাকে তখন কি বাইরে নিয়ে আসবে, এটাকে বোঝায় এটা। আর এখানে লেখা আছে কি, মানে অ্যারোস ট্যাক্স এগুলা তো যেটা দিবেন সেটাই থাকবে। আমি যে একটা চেঞ্জ করে দেখি আর কি, অ্যারোস দিলাম সাপোজ, অ্যারোস দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখানে কোনো চেঞ্জ পরিলক্ষিত হয়েছে? কেন? সে এখনো ঢুকাইতে পারতেছে না অ্যারোটাকে, আমি বলছি অ্যারোকে ঢুকাইতে, তাহলে অ্যারোটা সে 4 ইঞ্চির মধ্যে 4 ইঞ্চি 4 ইঞ্চি সে ভিতরে ঢোকানোর কোনো অপশন সে পাচ্ছে না। আমি একটু অ্যারো সাইজটা চেঞ্জ করে দেখি, এখন আমি যদি একটু ডিলিট করি আগে, তারপরে ডাইমেনশনটা দিই, এখানে 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 তো বললাম, আমি যদি সাপোজ আপনার জায়গা নাই, আমি এখানে যদি ট্যাক্সটাকে ছোট করে বসাই, তাহলে প্রিন্ট দিলে আমার দেখা যাবে না, তাই না? তাহলে আমার ট্যাক্স হাইটটা তো একটা মিনিমাম একটা রাখতে হবে, তাহলে ট্যাক্স হাইট আমরা এখানে কত রাখছি এটাতে, যেমন এই যে মডিফাইতে আসলাম, আমি এখানে ট্যাক্স হাইট রাখছি হচ্ছে আমি 5 ইঞ্চি, ঠিক আছে? এখন 5 ইঞ্চি থেকে ছোট হইলে আপনি যখন প্রিন্ট দিবে তখন কি দেখা যাবে না, সেটা তো করতে পারবো না, ঠিক আছে? আমাকে হয়তো 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চিও দিতে পারে, 7 ইঞ্চিও দিতে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করতেছি, এটাই বলতেছি ফিট। যেমন আমি এই জায়গার জন্য অন্য একটা ডাইমেনশন সেল এখানে ক্রিয়েট করবো, এখন এটা তো আমার আছে, তাহলে আমি আমি ওখানে যা চেঞ্জ করতেছি কিন্তু এগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে আমার এই অ্যারোটা ছোট হয়ে গেছে, তো এটার জন্য আমি একটা ডাইমেনশন সেল অলরেডি বানিয়ে ফেলছি, এখানে আমরা কোনো চেঞ্জ করবো না। এটাতে কি সাপোজ এটাতে আমি ডাইমেনশন এখানে 4 ইঞ্চ রাখছিলাম,
ওকে করলাম, সেট কারেন্ট করলাম, তার মানে এটা অ্যারোটা বড় থাকবে। ওকে, এটার আমার কোনো চেঞ্জ নাই, টেক্সটটাও মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু আমি যখন এখানে বসাবো, এটার জন্য আমরা আলাদা একটা কি করব, ডাইমেনশন স্টাইল বানাবো। কিভাবে বানাবো, ডি এন্টার করলাম, এই যে যেটা আছে সেটাকে আমরা একটা নিউ করব। ঠিক আছে, একই জিনিস সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র যেখানে যেখানে চেঞ্জ করার ওখানে ওখানে চেঞ্জ করবো। ঠিক আছে, নিউ দিলাম, তো এখানে দিলাম হচ্ছে CL3, সাপোজ এটা যদি আমরা CL3 দিয়ে ডিফাইন করতেছি, মানে কয়টার নাম কি CL3 দিয়ে ডিফাইন করলাম। ওকে, কন্টিনিউ করলাম। এখন আমি কোথায় কোথায় চেঞ্জ করব, আমি বলছি যে আমার এই যে ওখানে যখন বসাবো তখন আমরা এই যে ট্যাক্স হাইটটা 5 ইঞ্চি 5 ইঞ্চি রাখবো, এখানে এটাকে ছোট করব না। অ্যারো সিম্বল এন্ড অ্যারো, এই জায়গায় আমি ক্লোজ ফিল না দিয়ে অ্যারো না দেখাই, আমি দেখাতে চাচ্ছি এখানে আর্কিটেকচার ঠিক, সাপোজ। ঠিক আছে, এখানে আমি আর্কিটেকচার ঠিক দেখাবো, তাহলে ওখানে অ্যারো দেখাচ্ছি, এখানে কি দেখাচ্ছি আর্কিটেকচার ঠিকটা দেখাতে চাচ্ছি। জাস্ট এই জায়গায় চেঞ্জ করলাম। অ্যারো সাইজ 4 ইঞ্চি আছে, যেহেতু আমি এখানে কলামগুলো ছোট ছোট, তাই না, কলামের 10 ইঞ্চি 12 ইঞ্চি 18 ইঞ্চি এরকম থাকবে। অ্যারো সাইজ আমি এত বড় দিতে চাচ্ছি না, সাপোজ আমি এখানে অ্যারো সাইজ করে দিলাম 2 ইঞ্চি। ঠিক আছে, অ্যারোটা এখানে ফ্যাক্ট না, যাতে টেক্সট আমার দেখা যায় আর কি। ওকে, এরপর আর কি চেঞ্জ করতেছি আমরা, এখানে তো যা আছে তাই থাকবে, এখানে আমরা কোনো চেঞ্জ করতেছি না, শুধু আমি টেক্সট হাইটটা ঠিক রাখছি, আর সিম্বল এন্ড অ্যারোতে এসে অ্যারোটা চেঞ্জ করছি, আর অ্যারো সাইজটা চেঞ্জ করছি, জাস্ট ওকে করলাম। এবং এই CL3 টা আমি সেট কারেন্ট করে দিলাম, ক্লোজ করলাম। ওকে, ক্লোজ করার পর এখন যদি আমি ডাইমেনশন দিই এখান থেকে এই জায়গায়, এবং কি আমার ওই যে এখন ওখান থেকে যা যা চেঞ্জ করছে এখানে কি সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। কিন্তু আমরা যদি আমার ডাইমেনশন গুলা দেখি, আমি কয়েকটা প্রজেক্টের ডাইমেনশন দেখাই, তার সাথে এটা ডিফারেন্স কি, এটাতে আমরা এখন যেটা বসছে এই জায়গায় আমরা যেটা বসাইছি, এই যে এখানে এখানে টেক্সটটা কিভাবে আছে, এই যে এক্সটেনশন আছে পাশে একটা ইয়া দিয়ে আছে, ডাইমেনশন লাইনটা এদিকে বর্ধিত করছে, টেক্সটটা লিখছে। আর এখানে কিভাবে আছে, এখানে এই যে ইয়ার থেকে একটা অ্যারো দিয়ে এভাবে দেখানো আছে, এটাকে বলে লিডার দিয়ে দেখানো। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে দিতে পারি, এটা আমরা, আমার টার্গেট হচ্ছে এটা বোঝা। ওকে, এটার জন্য আমরা কি করলাম, ডিলিট এন্টার করলাম, আমি মডিফাইতে আসলাম, ফিট আসবো, এটা হচ্ছে ফিট। দেন এখানে একটা অপশন আছে, আমরা এখানে বেস্ট ফিট করে দিব। এটা বেস্ট ফিট রাখবেন কেন, এটা সে যাকে যাকে ভিতরে রাখতে পারে তাকে রাখবে তার মতো করে। এখানে আমাদের কি এটা রাখাটাই বেস্ট। ঠিক আছে, এখানে আইদার টেক্সট অর অ্যারো, যেটাকে বেস্ট ফিট করতে পারে সেটা রাখবে। ঠিক আছে, আর এখানে যদি দেখেন, এখানে কি লেখা আছে, অলওয়েজ কিপ টেক্সট বিটুইন এক্সটেনশন লাইন, এটা যদি দেন কি হবে, হ্যাঁ আমি এটা দিলাম, একটু ওকে দিলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। দেখেন এই যে আমার টেক্সটটা কি ভিতরে চলে আসছে, তাই না। এখন আমার কি দেখতে ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা এখানে অ্যারো অ্যারো ঢুকে গেছে, টেক্সটটা ইয়া হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমার এটা পারফেক্ট না। এই জন্য আমরা বলছি কি ফিটের ক্ষেত্রে এটা রাখাটা ভালো, কোনটা, আইদার টেক্সট অর অ্যারো, যেটাকে সে বেস্ট ফিট করতে পারে আপনার সাইজ অনুযায়ী, টেক্সটের সাইজ অ্যারো সাইজ দুটাকে সে দেখবে সে যেটাকে রাখতে পারে। কেউ যদি বলেন যে কি বোথ টেক্সট এন্ড অ্যারোস, এটাতে ক্লিক করে দেন, ওকে করলাম, ক্লোজ করলাম, তখন কি করবে সে দুইটাকে যদি সম্ভব হয় দুইটাকে সে কোথায় রাখবে, ভিতরে রাখবে। এখানে আমার কি দুইটাকে কোনোটাকে সে রাখাটা তার পক্ষে পসিবল হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনটাকে প্রেফার করতেছি, বেস্ট ফিট দিবেন, অলওয়েজ আইদার টেক্সট অর অ্যারোস, তার মতো করে সে কি করবে, বেস্ট ফিট করবে। ওকে, এরপরে দেখেন এই জায়গাটা, এই জায়গায় কি আছে, টেক্সট প্লেসমেন্ট, মানে টেক্সটটা কোথায় কিভাবে বসবে। কি লেখা আছে, when text is not in the default position, মানে ডিফল্ট পজিশন বলতে কি বোঝায়, যেখানে থাকার কথা, তাই না, এটা এখানে থাকার কথা ছিল। তো যদি বিসাইড দ্য ডাইমেনশন লাইন, এই যে আমরা আমার কোথায় আসছে টেক্সট, এখন এই যে বিসাইড দ্য ডাইমেনশন লাইনে পাশে আসছে, তাহলে এটা একটা পদ্ধতি। ওকে, এখন যদি আমি এখানে একটু চেঞ্জ করে মডিফাইতে আসলাম, ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার করে দিছি। ওকে, মানে জাস্ট আগে ছিল বিসাইড দ্য ডাইমেনশন লাইন, এখন ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার করলাম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করছি, ওকে করলাম, ক্লোজ করলাম। ঠিক আছে, দেখেন এখন কি হয়ে গেছে টেক্সটটা, যে যেহেতু সে পাশে না দেখায় এরকম একটা লিডার দিয়ে দেখাচ্ছে, তাহলে একটু দূরে গিয়ে কি মানে একটা স্পেস পাচ্ছে, যে এটার ভ্যালুটা একটু দূরে দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে ডাইমেনশন দেখাই, দেখবেন এই যে এখান থেকে আমি এইখান থেকে ক্লিক করলাম, এইদিকে একটা ক্লিক করলাম। ঠিক আছে, দেন এই পাশে বসালাম, তাহলে দুইটা ডিরেকশন একই হয়ে গেছে, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তার মানে আমাকে এখানে কোনো মানে লিডারটা কি করতে হচ্ছে না, দেখাইতে হচ্ছে না, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, যে আমি নিচের দিকে এনে বসাই দিলাম। ওকে, আরেকটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি নিচে এসে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই উল্টা দিক থেকে সিলেকশন করলে আসবে। এখন আমি
সাপোজ এটাকে এভাবে দেখাইছি, ঠিক আছে, দুইটা দিক আমরা এটাকে এইটার অ্যারোটা এদিক থেকে চাইলে এডিট করে দিতে পারবো পরে, ঠিক আছে। এটা আদার কেস, এটা হচ্ছে গ্রিপ পয়েন্ট ধরে এডিট করাটা আমরা করতে পারবো, ঠিক আছে। তো এই যে লিডার দিয়ে দেখানো, এই অপশনটা কিভাবে আসবে, এই যে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, এটা দিলে, ঠিক আছে। এখন যদি আমি ওভার ডাইমেনশন লাইন উইথআউট লিডার দিই তখন কি হবে, ওকে দিলাম, ক্লোজ করলাম, দেখেন আমার কোনো লিডার ছাড়া উপরে ডাইমেনশন লাইন উপরে চলে যাবে। তার মানে কি এখানে কোনো ডাইমেনশন, কোনো ওই যে লিডারটা দেখাবে না, এখানে জাস্ট আমি এখান থেকে এখানে ভ্যালুটা দিলাম, তাহলে সে অতটুকু উপরে কি যে ভ্যালুটা দেখা দিচ্ছে, ঠিক আছে। এখানে আমার এটা এখান থেকে এটা কতটুকু উপরে আসতেছে, একটু উপরে আসতেছে না, এটা কেন আসতেছে, কোথায় দিয়ে আসছে বলেন তো, এটা হচ্ছে টেক্সট, টেক্সটের এখানে আমরা এখানে 2 ইঞ্চি দিয়ে রাখছি, তাই না, ও অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। এখানে যদি আমি একটু কমাই দিই 0.5, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। এরপরে আমরা যদি ডাইমেনশনটা একটু দিই তাও তো ইয়াতে আসতেছে নাকি, দেখি চেঞ্জেস করে এখন ভিতরে চলে আসছে, ঠিক আছে। দেখেন এই যে এই জায়গায় এখন এখন একটু খেয়াল করেন, এটা ওভার ডাইমেনশন লাইন দেখাচ্ছে, কিন্তু আবার এটা কোথায় দেখাচ্ছে, ভিতরে দেখাচ্ছে, কেন, কারণ এই যে জায়গা পাইছে, আমরা বলছিলাম কি বেস্ট ফিট, তাহলে এটাতে সে ট্যাক্সটা এখানে ভিতরে বসানোর জন্য জায়গা পাচ্ছিল না, 5 ইঞ্চির মধ্যে আমার ট্যাক্সই আছে 5 ইঞ্চি, তাহলে এখানে অ্যারো ট্যারো মিলে সে বসানোর জায়গা পাচ্ছে না, কিন্তু এখানে জায়গা আছে কয় ইঞ্চি, 9 ইঞ্চি, তাহলে সে এই যে 9 ইঞ্চি ট্যাক্সটাকে প্লেস করার জন্য কি যথেষ্ট পরিমাণ জায়গা সে পাচ্ছে, তাহলে সে এখানে প্লেস করতেছে, ওকে। কিন্তু আমি যদি এটা এভাবে না দিয়ে প্রত্যেক সময় কি দিয়ে দেখাতে চাই, লিডার দিয়ে দেখাতে চাই, তাহলে কোনটা করে দিব, ফিটে এসে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, তখন আমাকে আর কি করতে হবে না, ওই যে মানে ফিট করার অপশনটাতে আর যাইতে হবে না, সে কি করবে আমার ডাইমেনশনটা এভাবে একটা লিডার দিয়ে দেখাবে, ঠিক আছে। আমার ডাইমেনশনটা এখান থেকে এই যে আমরা এখন এই যে এই জায়গায় আমার এখানে কি করতে পারতেছে, বেস্ট ফিট করতে পারতেছে, তাহলে আমি বেস্ট ফিট যেখানে ফিট করতে হবে সেখানে বেটা রাখবো, আর যদি যেখানে ফিট করতে পারবো না সেখানে কি একটা ইয়া দিয়ে দেখা দিবে। যেমন এই জায়গায় যদি আমি এখন দেখাই, এখানে ক্লিক করলাম, নিচের দিকে আসলে এই গানটা কি, হ্যাঁ কিসের লিডারের স্টাইল বলতে কিরকম, ওইটা আলাদা জিনিস, এটা তো ডাইমেনশন, ওখানে হচ্ছে আমাদের লিডার জিনিসটা আলাদা, আলাদা একটা কমান্ড আছে, লিডার কমান্ড আপনাদের ক্লাস হয়েছে, আপনাদের লিডার ক্লাস নিয়েছিল, মানে এটা হচ্ছে লিডারের সরাসরি এখানে এই যে এগুলা আপনি অ্যারো দিতে পারবেন, হ্যাঁ দেখাচ্ছি, দেখেন এই জায়গায় যখন আমি প্রজেক্টের এই করার সময় বলছিলাম যে এক এক ইঞ্জিনিয়ার এক এক ভাবে কি করে ডিফাইন করে, যেমন এখানে এখানে কোন পদ্ধতিতে দেখানো হয়েছে, ওই যে টেক্সট যেভাবে আছে জাস্ট ওভার ডাইমেনশন লাইন, কি ওভার ডাইমেনশন লাইন কোন লিডার ছাড়া দেখানো হয়েছে, ঠিক আছে। এখানে এখানে যেমন সব একটার সাথে একটা কি হয়ে গেছে, মানে পাশাপাশি হয়ে গেছে না, আমার বুঝতে একটু হয়তো কি, তখন আমরা লিডারকে একটু দূরে দূরে দেখা দিলে কি তখন ফিল্ডে বুঝতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। তো এই কাজটা আমরা কোথায় করতেছি, ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার দিয়ে করতে পারতেছি এভাবে, ঠিক আছে, ওকে। এই ফিটের ব্যাপারটা বুঝছেন তো নাকি, তো এই ফিট জাস্ট এখানে ফিটের ক্ষেত্রে আমরা যদি কি করে এই যে দুই জায়গায় যদি আপনারা দেখেন যে ডাইমেনশনটা একটু বড় জায়গায় দিচ্ছেন, তখন আপনার বিসাইড দ্য ডাইমেনশন লাইন এটা দিলে হয়, যদি ইন কেস বিসাইড দ্য ডাইমেনশন লাইন কি দিলে কি হয়, অনেক সময় দেখবেন এই কাজটা আমরা করি যে এভাবে পাশাপাশি না দেখায়, লিডার দিয়ে না দেখায় আমরা এভাবে দেখাই দিই, কিভাবে এর পাশে, তাইলে কি হয় একটার সাথে একটা, সাপোজ এখান থেকে ক্লিক করলাম, এখানে দিলাম, এখানে বসালাম, তাহলে এটা এই পাশে বসছে, তাই না। তারপরে আমি পাশ থেকে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, এরপরে এসে এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে দুইটা কি হয়ে গেছে, দূরে চলে গেছে, তাই না। এটা একটা কেস, আমার ভিতরে দেখাইতে হলো না, তাহলে এই পাশেরটা এই পাশে বসছে, পাশেরটা কি এই পাশে বসতেছে, এটা আরো কি মানে বিসাইড দ্য ডাইমেনশন লাইন দিলেও হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি যে কোনোটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, বিসাইড দ্য ডাইমেনশন লাইন এটার থেকে কি বেটার না, এখানে ওরা যেটা ইউজ করছে, তাহলে এটা উপরে দেখাচ্ছে আর কি, তাহলে এটা যখন ট্যাক্সটা যখন একটু উপরে দিয়ে আপনার এটা এদিকে চলে আসতো আর এদিকে চলে আসতো, তাহলে কি এটা একটু বড় সাইজে দিতে পারতেন, এখানে ট্যাক্সটা ছোট দেখা যাচ্ছে, তাই না, মানে ছোট,
সে হয়তো ওই যে ডাইমেনশন লাইনের ভিতরে দেখানোর জন্য তাকে ছোট করে দেখা যাচ্ছে 6 ইঞ্চির মধ্যে আপনি ট্যাক্স হাইট তো আর 6 ইঞ্চি দিতে পারবেন না, তাই না? এখন আমি যদি 6 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি দিই, যেন আপনি ফিল্ড এটা প্রিন্ট করবেন খুব ছোট ছোট দেখা যাবে, তাই না? এই প্রবলেমটার জন্য আমরা কি করতেছি যে আমি ট্যাক্স হাইটকে কিন্তু কি করে নেই, ছোট করে নেই। ট্যাক্স হাইটকে চাইলে আমি আরো বড় করতে পারতেছি। এই ক্ষেত্রে কি করতে পারতেছি, ট্যাক্স হাইট আমি এই যে 5 এর জায়গায় আমি 6 করে দিতে পারতেছি। ওকে করলাম, ক্লোজ দিলাম, দেন 6 হয়ে গেছে। তারপরে কি মানে আমার ডাইমেনশনটা যাতে প্রপারলি বোঝা যায়, ট্যাক্স হাইটটা ছোট করে আমি এটাকে ভিতরে নিয়ে আসবো সেটা করা দরকার নাই। তখন আমরা এই যে এটা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। এইসব ছোট ডাইমেনশন যখন দিবেন তখন আপনি এই ফিটের জায়গায় যাই করেন, একটা হচ্ছে এটা ইউজ করতে পারেন, তখন সে বাইরে তো চলে যাবে, আর একটা হচ্ছে কি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আর যদি ডাইমেনশন লাইন মানে লিডার ছাড়া দেখাতে চান তখন তো এটা ইউজ করতেই পারেন। আর এটা আইদার ট্যাক্স অর অ্যারোস রাখবেন, এটা সমস্যা নাই। যদি আমরা এখানে শুধু ট্যাক্স করে দিতাম তখন দেখবেন সে কাকে সেট করবে, ট্যাক্সটাকে সে ভিতরে ঢুকায় ফেলবে যদি আমরা ট্যাক্সকে সে ফিট করতে পারে। এখন পারবে না, তাই না? এখন 6 ইঞ্চির মধ্যে আমার ট্যাক্স হাইট আছে কয় ইঞ্চি, 6 ইঞ্চি, তাহলে পারবে না। এদিকে গেলে এটা বিষয়টা আছে নাকি, এখন বিষয়টা আছে, ঠিক আছে। তারপরে এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানকার কাজ। আপনি এটা রাখবেন, আর হচ্ছে এটার মধ্যে বলছি কি আপনি বিসাইড ডাইমেনশন রাখতে, আর যদি লিডার দিয়ে দেখাতে চান নিচেরটা দেখাবেন। ক্লিয়ার? খুব সিম্পল জিনিস। এখন আমরা এটা ব্যাপারে আমি একটু পরে আসতেছি, কিছু জিনিস আমি স্কিপ করতেছি, এগুলো পরে বোঝার জন্য, মানে স্কিপ করতেছি এখন বুঝে লাভ নাই আর কি। আমি একটু ইউনিটে চলে আসি। দেন আমরা প্রাইমারি ইউনিটে যখন দেখাইছি, এখানে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা সাধারণত এখানে পূর্ণ সংখ্যায় দেখাতে পারি, অথবা যে এখানে 3/4। এখন 3/4 হলে কি হয়, সাইটে এটা কাজ করতে অসুবিধা হতে পারে। 3/4 বলতে 0.75 বোঝাচ্ছে, আপনাকে এটা বুঝতে হবে, তাই না? 0.75 এটা এই পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারি। অথবা যখন 5 কত আসবে, 25 আসবে, তখন কি আসবে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভগ্নাংশ। এই ভগ্নাংশ আসতেছে না, এটা ভগ্নাংশ, ডেসিমাল। আপনি বলছেন ডেসিমাল, দশমিক আকারে। দশমিক হইলে কি করতে হবে, দশমিকে যে এটা ইউনিটে দশমিকে যদি দেখাতে চান তখন আর্কিটেকচার জাস্ট ইঞ্জিনিয়ারিং করে দিতে হবে। এটা দেখালে আমরা এটা প্রফেশনাল হয় না আর কি। যে কোনটাতে, এটা মনে হয় অন্য ইউনিট অন্যটাতে সেট করছি, তাই না? এটা হচ্ছে সিএল, এটা সিএল ডাইমেনশন আছে CL1, তো ঠিক আছে। আমরা কোনটা চেঞ্জ করছি? হ্যাঁ, এটা আর্কিটেকচারে। হ্যাঁ, এই যে আমি এখানে আর্কিটেকচারের জায়গায় আমি বলছি কি ফিট ইঞ্চিতে যখন আপনি কাজ করবেন, আমি ইউনিট সেট করার সময় ইঞ্জিনিয়ারিং সেট করতে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, এখানে এসে কি করতেছি, ইঞ্জিনিয়ারিং সেট না করে আমরা আর্কিটেকচার দেখবেন। আমরা ডাইমেনশন যখন দিব, যে এখানে দেখবেন এই প্রজেক্টে যদি খেয়াল করেন তখন দেখবেন কিভাবে আছে, সব পূর্ণ সংখ্যা আছে, কোনটা কি আছে, কোনটা ইয়াতে নাই, তাই না? কোনটা ফ্র্যাকশনে নাই, সব পূর্ণ সংখ্যায় পাচ্ছে। কোনটা যদি পূর্ণ সংখ্যা আমি এটাতে যাই তাহলে এটাতে পাবো ফ্র্যাকশন। এটাতে গেলে এই যে এখানে দেখছেন 6 আর হাফ ইঞ্চ, তাই না? 6 and হাফ ইঞ্চ। তাহলে এই যে এভাবে দেখাইতে হলে কিভাবে, কোন ইউনিটে দেখাইতে হবে, আর্কিটেকচার, ঠিক আছে? এটাই হচ্ছে আমরা প্রেফার করি। আমরা বলছি কি এখানে একটা ব্যাপার থাকে যেটা আমি গত ক্লাসে বলছিলাম, যে এরকম দেখানো যাবে না। আর্কিটেকচার যেমন আমরা যদি এটাকে ইঞ্জিনিয়ারিং এ রাখতাম, ইঞ্জিনিয়ারিং এর প্রিসিশন 2 বার দিচ্ছি, দশমিক আকারে দেখাচ্ছি, ওকে দিলাম, ক্লোজ করলাম, তখন ভ্যালুগুলো কি দেখাচ্ছে, 5.12 ইঞ্চি। 5.12 ইঞ্চি ফিল্ডে মাপা পসিবল না। 0.12 ইঞ্চি আপনি মাপতে পারবেন? পারবো না। তো এই জন্য আমরা এটাকে অনেক সময় কি করি, পূর্ণ সংখ্যায় করে দিই। পূর্ণ সংখ্যায় করলে কি হবে, পূর্ণ সংখ্যা মানে কি, হয় 5 দেখাবে নাইলে 6 দেখাবে, ঠিক আছে? মানে আমরা প্রিসিশন যদি, এগুলা খুব সিম্পল জিনিস, কিন্তু বুঝবেন, মানে মাথায় রাখবেন আর কি। আমি এখানে 0 করে দিলাম, ইঞ্জিনিয়ারিং রাখছি, কিন্তু প্রিসিশন কি করে দিচ্ছি, 0, মানে দশমিকের পরে কোনো ঘর কাউন্ট করবো না। তাহলে কি হবে, এটা দিয়ে করছে নাকি, সিটিতে যাচ্ছে, মডিফাই, এখানে এসে 0 করে দিলাম। ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। জানেন এখন কি হয়েছে, 5 ইঞ্চি হয়ে গেছে। তাহলে 5.12 ইঞ্চি এটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এখানে অন্য কিছু ছিল, এখানে ছিল কত, এইটাতে আমি যদি দেখা, এখন একটু প্রিসিশন দিয়ে দিই, ওকে, এই যে এই জায়গায় 6 এর এই জায়গায় কি আছে,
5.76, তাহলে 5.76 কে পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাচ্ছে। তাহলে 0.5 এর কম হইলে 5 এ চলে আসছে, 0.5 এর বেশি হলে কোথায় চলে যাচ্ছে? 6 এ চলে যাচ্ছে। এখন আপনার ফিল্ডে মেজারমেন্ট হচ্ছে 5.51, তাহলে 5.51 কে সে কত দেখাবে? 6 দেখাবে। তাহলে হাফ ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে না? তো হাফ ইঞ্চি ডিফারেন্সটা অনেক সময় কি হাফ ইঞ্চি আপনার ফিল্ডে ডিফারেন্স হয়ে গেছে। আপনি যদি চান যে আমি এত ডিফারেন্স করবো না, সেটা এখানে কিনা পসিবল না। আমরা সেজন্য কোথায় যাব? আর্কিটেকচারাল ইউনিটে যাব। আর্কিটেকচারাল ইউনিটে গেলে সুবিধা হয় কি, এবং দেখতেও ভালো দেখা যাবে, এবং এখানে যখন আমি আর্কিটেকচার হ্যাঁ বাড়তি নিব, কিন্তু এমন না যে 5.12 হবে না, হাফ, তারপরে 0.75, 0.25 এভাবে নিব আর কি। এই যে প্রিসিশন এখানে করছি দেখেন হাফ, এটা যদি করি তাহলে তো পূর্ণ সংখ্যায় দেখাবে। এখানে হাফ দিলাম, কি দিছি? হাফ। ওকে করলাম। এখানে একটু চেঞ্জ খেয়াল করবেন, এটা যখন আমি বলছি হাফ পর্যন্ত নিতে, তাহলে 5.76 টা কত হয়ে যাবে? 5.76 টা 0.76 এর পর হচ্ছে 6, এর আগে হচ্ছে কি 5.5, এই দুইটার মধ্যে চলে যাবে যার কাছে থাকে। তাহলে 0.76 কার কাছে? 6 এর কাছে নাকি 5.5 এর কাছে? 5.5 থেকে 76 এর দূরত্ব হচ্ছে 26, তাই না? আর 6 এর দূরত্ব হচ্ছে কত? 24। তাহলে কোথায় যাবে সে? 6 এ চলে যাবে, তাই না? তাহলে আমরা এভাবে না দেখা এটাকে 6 এ দেখাতে পারবো, 6 হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে না 6 হয়ে গিয়ে তো 5.76 ছিল, তাহলে 76 থেকে 6 চলে যাওয়া মানে কি 0.24 ইঞ্চি কমে যাওয়া, বেশি হয়ে যাওয়া, বেশি গেছে। এখন আমি চাচ্ছি যে না আমি এভাবে এত বেশি ডিফারেন্স করতে চাচ্ছি না, আমি চাচ্ছি 0.5 দেখা, নাহলে 0.75 পর্যন্ত দেখা। তাহলে তখন 0.76 কে যদি আমি 0.75 দেখাতে চাই, তখন কি করতে হবে? তখন আমি জাস্ট এই যে প্রিসিশনে এসে হাফের জায়গায় এখানে 1/4 করবো। 1/4 মানে কি 1 কে 4 ভাগ করা। 4 ভাগ মানে হচ্ছে 5 হবে, 5.25 হবে, 5.5 হবে, 5.75 হবে, 6 হবে। তার মানে কি আগে ছিল হাফ মানে হচ্ছে 2 ভাগ করছি, এখন 1/4 মানে কি 4 ভাগ করছি। তাহলে 0.76 এসে কত দেখাবে? 75 এর কাছে, তাই না? এখন আর 6 যাবে না সে, তাই না? এই যে আমি এখন দেখাই, এই যে 6 টা ওকে করলাম, 5 and 4/3, 4/3 মানে হচ্ছে 0.75, তাই না? বুঝতে পারছি? তাহলে এখানে ডিফারেন্স আর বেশি হইল না, ডিফারেন্স হচ্ছে কত? 0.01 ইঞ্চি, আর তখন ডিফারেন্স হয়ে গেছে 0.24 ইঞ্চি। তাহলে অনেক ইয়ে না? এই ক্ষেত্রে আমি বলছি কি আমরা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এ 1/4 পর্যন্ত রাখেন, এর বেশি যাওয়ার দরকার না। যদি আপনাকে খুব বেশি প্রিসাইজ করতে বলে 1/8, যে না 1/8 এ দেখান, তখন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কি পসিবল হয় না। ঠিক আছে? বুঝতে পারছি? আমি এই জন্য কি বলতেছি, ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সেট করলে, আমি ইঞ্জিনিয়ারিং সেট করলাম, প্রিসিশন যদি আমি 0 করে দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে ভ্যালুগুলো পূর্ণ সংখ্যায় দেখাবে, তাই না? পূর্ণ সংখ্যায় দেখাবে, যে পূর্ণ সংখ্যায়। ঠিক আছে? আমি যদি প্রিসিশন একটা বাড়াই, 1 গড় করলাম, তাহলে কি দেখাবে? এই যে আমি এখানে ক্লোজ করলাম, 5.8 ইঞ্চি দেখাচ্ছে। তাহলে 5.8 ইঞ্চি মেজার করা টাফ, 5.1 মেজার করা কি টাফ, 5.1 ইঞ্চি 0.1 ইঞ্চি মেজার করা টাফ। এটাকে যদি আমি 5 বলতাম তাহলে আমার সমস্যা নেই, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি ওটা কি করতে পারতেছি না, ঠিক করতে পারতেছি না। এই জন্য আমরা আর্কিটেকচারে গেলে সেকশনটা কি আরো বেশি অ্যাকুরেট ভাবে আমরা দেখাতে পারি। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে আর্কিটেকচারাল মানে ফিট ইঞ্চির কাজ করে আপনি আর্কিটেকচারটা প্রেফার করবেন, আর এখানে 1/4 রাখলে আমাদের এটা হবে। আর এই যে ডায়াগোনালটা কি বলছিলাম, ফ্র্যাকশনাল ফরম্যাটে ডায়াগোনালটা কি, ডায়াগোনালটা কি মিন করে? এই যে ফ্র্যাকশনাল ফরম্যাট মানে হচ্ছে কি বোঝাচ্ছে? এই যে ভগ্নাংশ যে 1/4 এভাবে লিখছে, 1/4 আমরা এভাবে লিখি না? হ্যাঁ, তাই এটাকে এভাবে না লিখে যদি আমি এভাবে লিখতে চাই 1 এভাবে, এটাকে বলে ডায়াগোনাল ফরম্যাট। এই যে এখানে 1/4 লিখছে, ঠিক আছে? এই জিনিসটা এটা নরমালি এভাবে থাকে, হরিজন্টাল থাকে। ডিফল্ট অবস্থায় কোনটা থাকবে? হরিজন্টাল থাকলে এইভাবে দেখা যাবে, এই যে এভাবে, তাই না? 3/4। আর যদি আমি এটাকে এভাবে লিখে দেখাতে চাই 3/4, তাহলে ফ্র্যাকশনাল ফরম্যাটটা ডায়াগোনাল করবেন, ঠিক আছে? এই যে ফ্র্যাকশনাল ফরম্যাট ডায়াগোনাল করবেন, ওকে? তাহলে আপনার এই জিনিসটা এভাবে দেখা যাবে। আর আমার এখানে এইটা এই ট্যাক্সটা একটু বড় দেখা যাচ্ছে, এই ট্যাক্সটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা কোথায় কন্ট্রোল করছিলাম? তার মনে আছে? ট্যাক্সের ব্যাপারটা, যদি ট্যাক্সের কোনো ব্যাপার আসে কোথায় চলে আসবেন? প্রথমে ট্যাক্স অপশনে চলে আসতে হবে। ট্যাক্সের ব্যাপার হলে ট্যাক্সে চলে আসতে হবে। এখানে এসে কোথায়? এই যে
ফ্র্যাকশন ভগ্নাংশের এই জিনিসগুলা কখন অ্যাক্টিভ থাকবে, যখন আপনি আর্কিটেকচারাল ইউনিট থাকবেন অথবা ফ্র্যাকশনাল ইউনিটে থাকবেন। তাহলে এখানে আমি কত করে দিছি 0.5, মানে অর্ধেক করে দিছি। ট্যাক্স হাইট যত, ট্যাক্স হাইট হচ্ছে 5, তাহলে এখানে অর্ধেক, তাহলে কত হবে এখানে? আমি যদি এখন 1 করে দিই, তারা দেখবেন তারা কি হয়ে যাবে, এটা 5 আর এগুলো সেম সাইজ হয়ে যাবে, তাই না? সেম সাইজ। তাহলে এটা দেখতে কি ভালো দেখা যাচ্ছে না, তাই না? এই জন্য আমরা কি করি, ফ্র্যাকশনালটাকে ছোট করলে ওটা অর্ধেক করে দিলে তারা কি মোটামুটি একটা দেখতে ভালো সুন্দর দেখা যায়। ওকে, এই জন্য আমি এই যে ফ্র্যাকশন হাইট স্কেল এটা এখানে 0.5 করি। এগুলো খুব সিম্পল ট্রিক্স, কিন্তু ইফেক্টিভ আর কি, তাই না? ইফেক্টিভ। ঠিক আছে, এখন মোটামুটি কি দেখতে তখন ভালো দেখা যাবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা একটু বুঝি। ইঞ্জিনিয়ারিং এখানে থাকে, এর মধ্যে স্কেল ফ্যাক্টর এখন কথা দরকার নাই, আমরা এই জিনিসগুলো একটু আসি। এই জিনিসগুলো খুব ইফেক্টিভ একটা জিনিস। সাপোজ আমি এটা উঠাই দিলাম, এই যে ডিফল্ট অবস্থা এগুলা 0 ফিট এগুলা উঠানো আছে। ওকে, কোনো টিক দেওয়া নাই। এটা মানে কি মিন করে একটু বুঝতে হবে আগে। আমি এখানে একটা ডাইমেনশন দেখাইছিলাম, তাই না? এই যে 4 ইঞ্চ, মানে এখানে হচ্ছে কি 4 ইঞ্চ। আর আমি যদি এখানে আমার মানে 4 ইঞ্চের এখানে কি আসছে 0 ফিট 4 ইঞ্চ আসছে না? হ্যাঁ, এখানে কি 5 ইঞ্চির আগে 0 ফিট আসছে, 0 আসছে। হ্যাঁ, আমরা সাধারণত ফিট ইঞ্চি, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারটা হচ্ছে কি ফিট এবং ইঞ্চি। তো এখানেও ঠিক সেম ফিট আর ইঞ্চি আসার কথা, কিন্তু এখানে 0 আসে নাই, তাই না? কেন আসে নাই? ওই যে আমরা এটাকে সাপ্রেস করছি। কোন জায়গায়? আমি এই যে এটাতে আসলাম, এখানে আসলাম, এই যে এই জায়গায় 0 ফিট, 0 সাপ্রেশন মানে কি বাদ দেওয়া। 0 হইলে বাদ দেওয়া, সাপ্রেশন মানে কি বাদ দেওয়া বোঝাচ্ছে। তাহলে 0 সাপ্রেশন, এই যে 0 ফিট, এটা যদি আপনি ঠিক দিয়ে রাখেন, তাহলে কোন ডাইমেনশনে যদি 0 ফিট আসে, তাহলে সেটা কি আমরা সেটাই চাই। 0 ফিটটা শো করাটা আমি কি চাচ্ছি না, তখন কি করবেন, এই 0 ফিট এটাতে ঠিক দিয়ে দিবেন। এরপর ওকে করলাম, ক্লোজ করলাম। কোথায়? এটা তো আগে থেকেই আছে, এই যে এই জায়গায় চেঞ্জটা আসবে, এই যে জায়গায়, তাই না? আমি ওটা একটা চেঞ্জ করছি, তাহলে এখন কি হয়ে গেছে 4 ইঞ্চ হয়ে গেছে, তাই না? কোন জায়গায় যদি আমি হ্যাঁ বুঝলেন, আমি একটু ডাইমেনশনটা দিই আগে এখানে। ঠিক আছে, এই যে আমি এটা দিলাম, এখান থেকে এখানে এটা দিলাম। ওকে, এখানে কি আসছে 5 ইঞ্চ আসছে না? হ্যাঁ, আমি যদি এখানে এটা না দিতাম, মডিফাইতে আসলাম, এটা আমি উঠাই দিলাম। কোথায়? প্রাইমারি ইউনিটের মধ্যে 0 সাবস্টেশনের মধ্যে 0 ফিটটা উঠাই দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন কি গেছে 0 থেকে না 0 ফিট 5 ইঞ্চ। এটা ফিট, আমাদের ফিট থাকবে না প্রথমে। তাহলে 0 ফিট 5 ইঞ্চ, 0 ফিট 5 ইঞ্চ মানে কি, মানে এটা তো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমাকে তো সে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি ফিট ইঞ্চিতে শো করবে। তাহলে ফিট ইঞ্চিতে প্রথমে ফিটটা দেখাবে না? তাহলে ফিটটা কি বলতেছে সে 0 ফিট, মানে এখানে ভ্যালুটা অনলি 5 ইঞ্চি। এখন আমার এটা দেখতে কি ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, 0 ফিট 5 ইঞ্চি, এটা আমরা এভাবে চাই না। তাহলে আমরা বলছি কি, যদি কোনো ডাইমেনশন দিতে গিয়ে যদি দেখি যে আমার 12 ইঞ্চি কম আসতেছে, তাহলে অবশ্যই সামনে কি চলে আসে, 0 চলে আসে। 11 ইঞ্চি হইলে সামনে 0 আসবে, তাই না? 12 হইলে তখন সে কি দেখাইতো 1 ফিট দেখাইতো, তাই না? আমি এখানে আরেকটা ডাইমেনশন দিয়ে দেখি, এই যে এখানে আসলাম, এখান থেকে পুরাটা ডাইমেনশন দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এখন 10 ইঞ্চি আছে, তাই না? এই যে 10 ইঞ্চি, তাহলে কি 0 আসছে। আমি এটাকে এদিক থেকে দেখাই, মেবি এখন 1 ফিট 2 ইঞ্চি আছে, তাই না? তাহলে 1 ফিট, এখানে তো 1 ফিট হয়ে গেছে, তাহলে তার 0 দরকার নেই। তো এই ক্ষেত্রে আমি বলছি কি 0 ফিট 5 ইঞ্চি না দেখায় আমরা দেখাবো কত 5 ইঞ্চি 6 ইঞ্চি। তাহলে এটা করার জন্য কি করতে হবে, এই যে আমার প্রাইমারি ইউনিটের এসে যে 0 সাবস্টেশনের এই 0 ফিটটা অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, এটা কি করবেন, ঠিক চিহ্ন, অলওয়েজ ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। যদি আপনি কি দেখাতে না চান, 0 ফিটটা দেখাতে না চান, ঠিক আছে। আর কোনো ক্ষেত্রে যদি দেখাতে চান, তখন এটা উঠাই রাখবেন আর কি। ওকে, ওকে করলাম, দেখবেন এখানে 0টা চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছে? ওকে, নেক্সট। এখন এরপরে কি, এটা তো ফিটের কথা গেল। অনেক সময় আমার ডাইমেনশনে কি আসতে পারে, আমি যদি এরকম দেখাই, এটাতে না, আমরা একটু ইউনিটটা চেঞ্জ করি এখানে। ঠিক আছে, ইউনিট চেঞ্জ করা মানে কি, আমি আর্কিটেকচারের জায়গায় একটু ইঞ্জিনিয়ারিং আসি, আগে ইঞ্জিনিয়ারিং আসলাম। ঠিক আছে, আর্কিটেকচারের জায়গায় ইঞ্জিনিয়ারিং আসলাম, এখানে আমরা এটা রাখলাম, ওকে দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। আচ্ছা, এখন আমি একটা ভ্যালু দেখাই, সাপোজ আমি এখানে অ্যাকচুয়াল ভ্যালু তো আসতেছে না, তাহলে আমি একটা লাইন আঁকি আর কি। একটা লাইন আঁকলাম,
10 ফিটের। ওকে, এটা ডাইমেনশনটা আমি একটু দেখাই। তাহলে ডাইমেনশন কিভাবে দেখাচ্ছে? 0 ফিট 0 ইঞ্চি, তাই না? 0 ফিট 10 ফিট 0 ইঞ্চি। আর 0 ইঞ্চি সেটা যদি আপনি দেখাতে না চান, ইন কেস আপনি ডাইমেনশন দিতে চাচ্ছেন কিন্তু কি দেখাতে চাচ্ছেন না, 0 ইঞ্চি দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে? এটা আমরা ওই ইউনিটেও কাজ করবে, 2 ইউনিটে সে কাজ করতে পারে। মেবি আমরা একটু দেখি, আমি আর্কিটেকচারে রাখি, আর্কিটেকচারে রাখলাম, সমস্যা নাই, ওকে করলাম, ক্লোজ করলাম। এই যে 0 ফিট 0 ইঞ্চি। ওকে, আমরা সাধারণত এভাবে দেখাই, ইঞ্চিটাকে আমরা সাধারণত কি বাদ দেখা কেমন গেলে কি ইউনিট ফরম্যাটটা দেখতে ভালো দেখা যায় আর কি। যেমন এখানে হাফ আসছে, তাহলে হাফ তো থাকবে। তো এখানে যদি 0 আসতো, কোনো কারণে যদি 0 আসতো, কোনো 0 আছে কিনা আমরা এখানে দেখি, এই যে 5 ফিট 0 ইঞ্চি, তাই না? আমরা এটা রাখি সাধারণত, যাতে কি এটা একটা স্ট্যান্ডার্ড দেখা যায় কি 5 ফিট, মানে ইঞ্চি, ফিটটা আমরা রাখি না। তাহলে কি মানে ইঞ্চির ক্ষেত্রে আমরা রাখাটা প্রেফার করি কেন? তাহলে বুঝতে পারবো কি 0 ইঞ্চি আছে। ইন কেস কোনো ক্ষেত্রে যদি আমরা সেটা প্রেফারেন্সে না রাখি, আমরা কি করব, আমি একটু চেঞ্জ করে দেখি, লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, 0 ইঞ্চি করলাম, ওকে করলাম, একটু চেঞ্জ হয় কিনা আমরা দেখি, ক্লোজ করলাম। তাহলে কি হয়ে গেছে, 10 ফিট দেখাচ্ছে। কেন? কারণ মানে যদি ইন কেস আপনি দেখাতে চান যে শুধুমাত্র যে ভ্যালুটা আসবে, 0-র কোনো ভ্যালু আপনি কি করতে যাচ্ছেন না, দেখাতে যাচ্ছেন না, ইঞ্চির ক্ষেত্রেও। হ্যাঁ, একটা তো হচ্ছে ফিটের ক্ষেত্রে 0 ফিট, এখন যেটা বলছি ইঞ্চি যদি 0 হয়, ঠিক আছে? যদি এখানে এটা যদি আমরা ঠিক চিহ্ন না দিয়ে রাখি, তাহলে কি দেখাবে? তাহলে 0 আসলে 0টা দেখাবে, 1 আসলে তো 1 আসবে, আসে না? এই যে আসে না, অফ কিছু করতে হবে না। তো এখানে আমি কি বলতেছি, সাবট্রাকশন মানে বাদ দেওয়া। কাকে বাদ দিচ্ছে? অনলি 0 হলে বাদ দিচ্ছে। 1 2 3 থাকলে যে 0 বাদ দিলাম, ওকে করলাম। এখানে দেখেন, এখানে আমার 5 আছে না, 5 কি বাদ চলে যাবে? 5 তো বাদ যাবে না, 5 তো 5 থাকবে, শুধু এখান থেকে 0টা চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ফিটের মধ্যে তো 0টা আগেই বুঝাইলাম যে এখানে, আর এখানে হচ্ছে ইঞ্চির মধ্যে, ইঞ্চি 0 হইলে 10 ফিট 0 ইঞ্চি আসছে না, তাহলে 0 ইঞ্চিটা আর দেখাবে না সে, বুঝলেন নাই? কিন্তু কোনো ভ্যালু থাকলে তো সে দেখাবে, সেটা যদি 1 হয়, যা হয় হাফ হইলেও দেখাবে। মানে এখানে যদি 10 ফিট না হয়, আমি যদি এটাকে কি লিখতাম, 10 ফিট 0.5 ইঞ্চি, 10 ফিট 0.5 ইঞ্চি দিছি। এটা যখন ডাইমেনশন দেখাবো, এই দেখেন হাফ আসছে, তাই না? মানে যদি ইঞ্চিটা 0 আসতো, তাহলে 0 কে বাদ দিবে। এখন তো হাফ আসছে না, হাফ আছে না, হাফ ইঞ্চি, এটা থাকবে শুধুমাত্র 10 ফিট 0 ইঞ্চি, তাহলে আমি 0টা দেখাতে যাচ্ছি না। এটা অনেকে প্রেফার করে যে 0 ইঞ্চি এটা দেখানোর দরকার কি, ওই জন্য আপনি সাবট্রাকশন। কিন্তু আমরা সাধারণত প্রফেশনালি কি করি না, 0 ইঞ্চিটা রাখাটা প্রেফার করি। তাহলে কি হয়, মানে এটাও দুইটা একটা থাকলো, এটাও দুইটা থাকলো, সেম সেম কি দেখতে ভালো দেখা যায়। কিন্তু 0 ফিটটা আমরা কখনো কি শো করি না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যে যে প্রেফারেন্স করেন সেটাই রাখবেন। তো এই সাবট্রাকশনের ব্যাপারটা হচ্ছে, সাবট্রাকশন মানে বাদ দেওয়া, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস বুঝছেন, এই দুইটা জিনিস কি আপনি রাখতে পারেন। আমি সাপোজ 0 ইঞ্চিটা এখানে বাদ দিলাম, আপাতত ইয়ে করলাম, ওকে? এখানে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে সাপোজ এটা আমি এখানে রাখলাম, এখানে যদি আমি ডেসিমালে যাই, দেখেন ডেসিমালে যাওয়ার পরে এগুলো কিন্তু অফ হয়ে গেছে, কোনগুলা? কারণ ডেসিমালে তো ফিট ইঞ্চি বলতে কিছু নাই, তাই না? এখানে ভ্যালু আছে, তখন অন্য কিছু অ্যাড হচ্ছে, এই যে ব্লিডিং এন্ড ট্রেলিং এর ব্যাপার আসছে। এই জিনিসগুলো এই জন্য বলতেছি কি বুঝতে হবে, জানো আমি ইঞ্জিনিয়ারিং এ যখন আছি, আমি আমার ইউনিট কোথায় আছে? ইঞ্জিনিয়ারিং এ। ইঞ্জিনিয়ারিং কিন্তু এটাও অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে, এই দুইটাও অ্যাক্টিভ আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি যখন আর্কিটেকচারে যাচ্ছি, তখন এই দুইটা কিন্তু কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, তাই না? অ্যাক্টিভ আছে কি শুধুমাত্র এটা। তাহলে কখন কি থাকতেছে এটাও বুঝতে হবে। এই জিনিস লিডিং এবং ট্রেলিং, এই জিনিসগুলা অনলি কাজ করবে হচ্ছে কোথায়, আমরা যদি কোনো ভ্যালু কি করতে চাই, আমাদের কোনো ভ্যালু আসবে যে 0 আসবে সামনে, আমরা ইয়াতে আছে ট্রেলিং এন্ড লিডিং বলতে কি বলতে, সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে। এটা এই ব্যাপারটা আমরা কোথায় কাজ করবে, আমরা ডেসিমাল থাকলে তখন কাজ করবে, আর আমরা যদি ইঞ্জিনিয়ারিং থাকে তখন কাজ করবে। আর ইঞ্জিনিয়ারিং এ এগুলো যেহেতু ইঞ্জিনিয়ারিং টা ফিট ইঞ্চিও, তাই না? ইঞ্জিনিয়ারিং টা কি মিন করে, ফিট ইঞ্চি মিন করে, সেজন্য এই দুইটাও অ্যাক্টিভ থাকতেছে। তাহলে লিডিং এন্ড ট্রেলিং এর ব্যাপারটা আমি সামনে এবং পিছনের ব্যাপারটা পরে আসি, যেহেতু আমরা একটা ইউনিট নিয়ে আগে শেষ করি, আমি আর্কিটেকচারে থাকি, ওকে? স্কেল ফ্যাক্টরটা কি? স্কেল ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ডিফল্ট অবস্থায় আপনি যে স্কেলে যে ইউনিটে কাজ করতেছেন, সেই স্কেলে যদি ইউনিটটা দেখাতে চান, এটা 1 থাকবে, কি থাকবে?
1 থাকবে। ওকে, এখন সাপোজ মানে এখানে আমি যে 10 ফিট 10 ফিট, এটা 10 ফিট ছিল না, তাহলে 10 ফিট কে 10 ফিটই দেখাচ্ছে, তাই না? এখন সাপোজ আপনি একটা ড্রয়িং করছেন, আপনাকে ড্রয়িং করতে বলছে, একটা লাইন আঁকতে বলছে 100 ফিটের, লাইনটা হবে কত ফিটের? 100 ফিটের। এখন আপনি 100 ফিটের লাইন, টোটাল এভাবে 100 ফিটের একটা লাইন 100 ফিটের ড্র না করে আপনি ড্র করছেন 10 ফিটের লাইন। কয় ফিটের লাইন? লাইনটা হওয়ার কথা ছিল 100 ফিট, আঁকছি কয় ফিট? 10 ফিট। কিন্তু আমি এখন দেখাতে যাচ্ছি এই 10 ফিটটাই হবে আমার 100 ফিটের 100 ফিট। মানে আমরা স্কেল করি না যে আপনারা ম্যাপ দেখবেন, ম্যাপে কি করে 1 মাইল সমান এত ইঞ্চি, 1 ইঞ্চি সমান দিয়া, আবার 1:100 এরকম বিভিন্ন কি স্কেল ফ্যাক্টর থাকে। তার মানে কি আপনাকে যদি বলে 100 মিটারকে 1 মিটার, আমি 100 মিটারকে আমার পেজে আঁকতে পারবো? আঁকতে তো পারবো না। তা আমরা কি করি তখন? এটাকে স্কেল করে ফেলি। সাপোজ 100 মিটারকে তুমি 1 মিটার ধরো, তা আমি এখানে বলছি কি আমি আমার অ্যাকচুয়াল মান হচ্ছে কত? 100 ফিট। কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে আমি এটাকে 100 কি কত সমান ধরে নিছি, মানে প্রতি 10 ফিটকে 1 ফিটের সমান ধরছি, তাই না? প্রতি 10 ফিটকে 1 ফিটের সমান ধরা মানে কি 100 কার সমান হবে? মানে কি সাপোজ আপনার অ্যাকচুয়ালি আমি এখান থেকে মাপতেছি 10 ফিট, এই 10 ফিটটা আমরা ড্র করবো কয় ফিট? 1 ফিট। তাহলে অ্যাকচুয়াল মাপ হচ্ছে 10 ফিট, কিন্তু আমি ড্র করতেছি কয় ফিট? 1 ফিট। তাহলে 100 ফিটটা 100 অ্যাকচুয়াল হচ্ছে 100 ফিট, তাহলে আমি ড্র করবো কয় ফিট? মানে এটা হলো 10 গুণ, তাহলে 10 ফিট। সাপোজ আমি এই 10 ফিট লাইনে আঁকছি, কিন্তু হ্যাঁ পুরোটাকে আমি ছোট করে আঁকছি, কিন্তু আঁকছি 10 ফিটের। 100 ফিটকে আমি বলছি 1:10 স্কেলে আমি ছোট করে কত আঁকছি? 10 ফিট আঁকছি। এখন কিন্তু আমার ডাইমেনশনে দেখাইতে হবে 100 ফিট। মানে আমি তো এটা অ্যাকচুয়াল হচ্ছে কয় ফিট, আপনি যখন আমি তাকে প্রিন্ট দিয়ে দেখাবো তাহলে প্রিন্টে 10 ফিট বললে হবে, তখন লিখবো কি 100 ফিট। আমি নিচে লিখে দেবো স্কেল 1:1 এত, কিন্তু ওখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কত দেখাইতে হবে? 100 ফিটে দেখাইতে হবে। তখন আমরা এই কাজটা ফিক্সটা কাটাতে পারি। দেখেন মডিফাইতে আসলাম, এখানে স্কেল ফ্যাক্টর কত ছিল? 1:10 1:10। ওই যে বললাম 10 ফিটকে কত 1 ফিট ধরতেছি, তাহলে 1:10 করলাম, ওকে করলাম। দেখেন এখানে 10 ফিটটা কত হয় আমরা খেয়াল করি, 100 হয়ে গেছে, তাই না? মানে অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 100, কিন্তু আমি ড্র করছি কয় ফিট? 10 ফিট। আবার আমি ডাইমেনশন দেখাচ্ছি অ্যাকচুয়াল ভ্যালুটা, ঠিক আছে? স্কেল ফ্যাক্টরটা এই কাজটাই করে। আপনি কোনো একটা ড্রয়িং করছেন স্কেলে, আমরা এগুলো সব 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি যা ট্রাই করছি, এই জন্য এখানে চেঞ্জ করতে হচ্ছে না। সাপোজ আমি আপনাকে একটা বক্স আঁকতে, আপনি একটা ক্ষেত্রফল দিয়ে দিয়েছি আপনাকে 1000 ফিট বা 1000 ফিট, ঠিক আছে? 1000 ফিট বা 1000, ততটাই আমরা তো সেম করছি, 1:1 করছি। আমরা তো ড্র করছি 1:1, সেজন্য আমরা এখানে 1ই রাখবো। আমরা তো সবকিছু ড্র করছি কি, দেখেন এখানে 1:1 আছে, দেখছেন? আমরা কি রাখছি 1:1 এ ড্র করছি। তার মানে কি আমার অ্যাকচুয়ালি এটা 10 ফিট 10 ফিটে হওয়ার কথা। আমি বলছি ইন কেস যখন আপনাকে অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি একটা রোডের কাজ করতেছেন, রোড হবে কি, রোড হবে কয়েক কিলোমিটারের, 5 কিলোমিটার। 5 কিলোমিটারে কয় মিটার হয়? 5000 মিটার। 5000 মিটার মানে অনেক বড় না? এত বড়কে আপনি যদি 5000 করে ড্র করতে চান, অন্যান্য জিনিসগুলো খুব ছোট ছোট দেখা যাবে। তো এখানে আমরা কি করি, তখন বড় কাজগুলোর জন্য স্কেল করে ফেলি, যে 5000 চাইটা 5000 মিটার আমি ড্র করব, তাহলে প্রতি 5000 মিটারই আমরা ড্র করলাম না, আমি এখানে ভাগ করে নিব যে আমি 1 মিটার ড্র করবো। সাপোজ এখানে প্রতি 100 মিটারকে 1 মিটার হিসাব ধরবো, মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি হচ্ছে 100 মিটার, কিন্তু আমি ড্র করবো এটাকে 100 মিটারে কত মিটার? 1 মিটার। তাহলে 5000 মিটার তখন কত হয়ে যাবে? মানে স্কেলটা হচ্ছে 1:100, তাই না? আমার 1:100, তখন এটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে কত? 50 মিটার, তাই না? তাহলে আমি 50 মিটার আঁকলে হবে। আমাকে 5000, মানে আমি 5000 মিটারে যাবো, আবার এদিকে আসবো, তাহলে আমার এত বেশি কি, এটাকে বলে স্কেল ফ্যাক্টর। তো এই যে স্কেল করাটা, এই স্কেলটা আমি তো ড্র করছি 100 মিটারকে 1 মিটার, তা আমি আবার যখন ডাইমেনশন দেখাবো, ড্রয়িং এ ডাইমেনশন দেখাবো, তখন তো 1 মিটার দেখাবো না, তখন কত মিটার দেখাতে হবে? 100 মিটার দেখাতে হবে, মানে 5000 মিটারকে 5000 মিটারই দেখাবো, তাই না? তখন আমাকে ওই যে স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর কত দিয়ে দেবো? তখন 1000 দিয়ে দেবো, তাই না? আমি এটা হচ্ছে ব্যাপার। তো এই ঠিক সেম এখানে বলছি, আপনাকে আঁকতে বলছে 5000 ফিটের, 5000 ফিটের একটা। এখন 5000 ফিট আপনি ড্র করলে ভিতরে যে এগুলো আছে, এগুলো কি আপনাকে অনেক বড় এলাকায় কি করতে হচ্ছে? ড্র করতে হচ্ছে। তখন আমরা বললাম যে 5000 ফিট আমি ড্র করবো না,
প্রতি 5000 ফিটের মধ্যে আমি একটা স্কেল করে ফেলতেছি। স্কেল করলাম কি 100 ফিটে 1 ফিটের সমান ধরবো, মানে অ্যাকচুয়াল 100 ফিট, কিন্তু আমরা ড্র করবো কয় ফিট? 1 ফিট। তাহলে 5000 ফিটটা কত হবে? 50 ফিট। তাহলে আমি 50 ফিট আঁকলেই কি হবে? তার মানে যখন আমরা কি করবো, এই যে আমি লাইন আঁকবো, আমি দেখাই লাইনটা আঁকতেছি 50 ফিটের, ঠিক আছে, 50 ফিটের। ওকে, এখন আমি যদি বলি এটা 50, আমি 5000 ফিটকে 50 ফিট লাইন আঁকছি, কিন্তু যখন ডাইমেনশন দেখাবো তখন দেখা যাচ্ছে এটা 5000 ফিট দেখাম, ডাইমেনশন দেখাবো তখন 5000 ফিট। তখন আমাকে কি করতে হবে, এখানে যদি আমি 1 থাকতাম তাহলে অ্যাকচুয়ালি সে কত দেখাবে, এখানে ডাইমেনশনটা দেখাবে 85, 1 থাকলে কি দেখাবে? 85 দেখাবে, কেন 1:1, যত আঁকছি ততই দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি এটা 50 দেখাবে না, কত দেখাক? 5000 দেখাক। তখন আমাকে কি করতে হবে, স্কেলে এসে আমি কত 1:, কত বলছি? 100 করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে, তাই না? আমাকে 5000 ফিট রাখতে নেই, এটা হচ্ছে ডাইমেনশনের একটা সিস্টেম। এটা আরেকটা অ্যাডভান্স অপশন আছে, আমরা পরে এটা দেখব। ওকে, আমি আপাতত স্কেল ফ্যাক্টরটা বুঝছেন তো নাকি? আপনি যে অ্যাকচুয়াল ভ্যালুটা যদি যে ভ্যালুটাই ড্র করছেন ওই ভ্যালুটাই দেখাতে হলে এখানে কত রাখতে হবে? 1 থাকতে হবে। আর যদি কোন একটা ড্রয়িং করছেন কোন একটা স্কেল ফ্যাক্টর করে, যে এত ফিট কে এত ফিট করে নিছেন, এত মিটার কে এত মিটার করে নিছেন, তখন ওই যত স্কেল দিবেন ওই স্কেলের ভ্যালুটা কি এখানে দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ডিফল্ট অবস্থায় তো 1 থাকবে। ঠিক আছে, ইন কেস কোনো কারণে যদি এখানে চেঞ্জ করে দেন তাহলে আপনি ওখানে অনেকে করে দেয় যে আমি শিখেছিলাম এখানে, সাপোজ আমি এখানে অ্যাকচুয়ালি ডিফল্ট অবস্থায় কত টাকা করা ছিল? 1, আর আপনি শিখতে গিয়ে করে দিয়েছেন 2, মানে বলে কি করে দিয়েছেন 2 থেকে গেছে আর কি। এখন আমার 2 থেকে গেলে কি হয়ে যাবে, তখন আপনি যখন ডাইমেনশন দিবেন যে কি ব্যাপার, এখানে তো 10 ইঞ্চি 5 ইঞ্চি আসার কথা, আসছে কত? 10 ইঞ্চি, তাই না? তাহলে এই যে 10 ইঞ্চি আসছে, কেন আসতেছে এটা আপনার বুঝতে হবে, যে আপনার কোথায় চেঞ্জ হয়ে গেছে? স্কেল ফ্যাক্টরে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে স্কেল ফ্যাক্টরে এখানে 1 থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? আর যদি কোনো একটা ড্রয়িং আপনি স্কেল দিয়ে করেন তখন ওখানে ওই স্কেলের ভ্যালুটা দিয়ে দিবেন, তখন অ্যাকচুয়াল ডাইমেনশনটা দেখাবে, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, খুব সিম্পল জিনিস, মানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এটাকে আমরা অন্য একটা কাজে লাগাবো পরে, আপাতত এদিকে যাচ্ছি না আমি। আচ্ছা, আমরা এগুলা দেখলাম এগুলা। এখানে আরেকটা অপশন আছে দেখেন, অল্টারনেট ইউনিট বলে। তাহলে অল্টারনেট ইউনিটটা কি? অনেক সময় দেখবেন অনেকে ইঞ্জিনিয়ার কি করে, দুইটা ইউনিট শো করে পাশাপাশি। দুটা ইউনিট মানে কি, আপনার ড্রয়িং করছেন ফিটে, আপনি ওখানে দেখা যাচ্ছেন এটা মিলিমিটার কত ভ্যালু সেটাও দেখা যাচ্ছে, ফিট ভ্যালু দেখাবেন, মিলিমিটারও দেখাবেন, অথবা সেন্টিমিটারও দেখাবেন, অথবা মিটারটা দেখাবেন। মানে একসাথে কয়টা ডাইমেনশন আসবে? দুইটা ডাইমেনশন। তখন আপনাকে প্রাইমারি ইউনিট আমার আছে, তখন অল্টারনেট ইউনিটে এসে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ডিসপ্লে অল্টারনেট ইউনিট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। একটু দেখাই আগে আমি, তাহলে বুঝতে পারবেন। ঠান্ডা আমার কিছু দেখেন, আমি এটা জাস্ট এটাকে আপাতত এটা জাস্ট এটা কি করছি, ঠিক চিহ্ন দিলাম, ওকে করলাম। এখানে চেঞ্জটা খেয়াল করবেন, এখানে কি চেঞ্জ আছে, ক্লোজ করলাম। দেখেন এই যে এখানে কি দেখাচ্ছে, দুইটা ডাইমেনশন দেখাচ্ছে না? একটা হচ্ছে ফিটে দেখাচ্ছে, আরেকটা অন্য একটা ভ্যালু আসছে। এইটা কোন ইউনিটে দেখাচ্ছে সেটা আমরা বুঝবো এখন, ঠিক আছে। এটা নিয়ে তো আমি জাস্ট একটা দুইটা ডাইমেনশন দেখাই, এটা আমি বুঝলাম। ওকে, এখন এটা কোন ইউনিটে দেখাবে সেটা আমরা ডিফাইন করব। নেন, এই যে প্রাইমারিতে আসলাম, এখানে কোন ইউনিট ফরম্যাট আছে? কোন, এটা বুঝবো আস্তে আস্তে। ইউনিট ফরম্যাট অবশ্যই কি, আমরা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো দেখাইতে হলে কোন ইউনিট রাখতে বলছিলাম? ডেসিমাল রাখতে বলছিলাম, তাই না? আপনি ফ্র্যাকশনও রাখতে পারেন, আমি ডেসিমালটা বুঝে তারপরে ওখানে যাব। প্রিসিশনের ব্যাপার আমি অলরেডি বলে ফেলছি, যে দশমিকের পরে কত ঘর দেখাইতে চাই। সাপোজ আমি এখানে আপাতত 2 ঘর রাখলাম, ঠিক আছে। এটা আমরা বুঝি একটু একটু আস্তে আস্তে। এখানে একটা অপশন আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাল্টিপ্লায়ার ফর অল ইউনিটস, অল্টারনেট ইউনিটস। মাল্টিপ্লায়ার কত দেওয়া আছে এখানে? এটা কেন এখানে ডিফল্ট অবস্থায় 25.40 কেন আছে? আমরা যদি খেয়াল করি 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? এটাই 1 ইঞ্চি সমান 25.4। তার মানে এখানে 25.4 দেওয়া, মানে ওখানে এটা এখন কোন ইউনিটে শো করতেছে? মিলিমিটারে শো করতেছে। ওখানে যে ভ্যালুটা সেটা মিলিমিটারে শো করতেছে। দেখেন আমরা যদি এখানে খেয়াল করি 10 কে যদি আমরা 25.4 দিয়ে গুণ করি, কত আসার কথা? 10 ফিটকে কত মিলিমিটার হিসাব করেন? 10 ফিট সমান 10 ফিট, 10 ফিট সমান 120 ইঞ্চি, তাই তো নাকি? 100 মানে 10 × 12, এরপরে 25.4 দিয়ে গুণ করেন, কত আসে?
এই যে 3048, তাই না? ভ্যালু সেটাই শো করতেছে। ওকে, তার মানে এটা মিনিমাম ওইটা ডিফাইন করবে কিসের উপর নির্ভর করতেছে? তাহলে মিলিমিটার শো করবে না মিটার শো করবে, সেন্টিমিটার শো করবে, সেটা কিসের উপর নির্ভর করবে? এটার উপরে, এটার উপরে, তাই না? এখন এটা আমি বলছি এটা মিলিমিটার, তাহলে কি করব? পাশে মিলিমিটার সাইন দেখাতে কি করতে হবে? এই যে সাফিক্স লেখা আছে নিচে, তাই না? নিচে সাফিক্স, এই যে সাফিক্স এর এখানে মিলিমিটার লিখে দিব, জাস্ট সাফিক্স এর এখানে মিলিমিটার লিখছে। এখন ওকে করলাম, এখন দেখাচ্ছি, তাই না? 3048.00 মিলিমিটার, তাহলে 0.00 আসছে। তাহলে দশমিকের পরে আপনি যখন ফিল্ডে কাজ করবেন মিলিমিটারের ক্ষেত্রে দশমিকের পরে কোনো ভ্যালু দিলে সেটা আপনি মেজার করা কোয়াইট ইম্পসিবল। মানে 1 মিলিমিটারের কম মেজার করা কি, 1 মিলিমিটার মেজার করা কি কষ্ট, তাহলে 1 মিলিমিটারের কম মেজার করা কি আরো বেশি, মানে এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে তখন আমরা প্রেফার করি যখন মিলিমিটার আপনি ইউনিট দিবেন তখন প্রিসিশনটা কি রাখবেন? এই যে এটাতে রাখবেন, মানে দশমিকের পরে কোনো গড় কাউন্ট করবেন না, দশমিকের পরে কোনো। এটা কিন্তু আমরা এইটার পার্সপেক্টিভ বলতেছি, এটা যদি প্রাইমারি ইউনিট হতো তখন একই কথা, তাই না? আমরা কোন একটা যদি প্রাইমারি ইউনিট দেখাতে চাইতাম, আমি আগে অল্টারনেট ইউনিট বলে তখন প্রাইমারি ইউনিটটাই বুঝতে সুবিধা হবে। তাহলে অল্টারনেট ইউনিট ডেসিমাল দিলাম, প্রিসিশন 0 দিলাম, 25.40 থাকলে সে কি হবে? ইউনিটটা কিসে দেখাবে? এখন আমি যদি বলি সেন্টিমিটারে দেখান তখন কি করতে হবে? মাল্টিপ্লায়ার কত দিতে হবে? 1 ইঞ্চি সমান 2.54। এখানে কি করে দিব? জাস্ট সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার না? ডিফার মানে কি আমরা তো এটাই জানি নাকি? 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, 1 ইঞ্চি সমান 2.54, মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার না? তাহলে 25.4 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 2.54। তার মানে সে এখন কনভার্ট করে দিচ্ছে 1 ইঞ্চিকে সেন্টিমিটারে কনভার্ট করতেছে, ঠিক আছে? এখন যখন ভ্যালু দেখা যায় যে আমি সেন্টিমিটার লিখছি, ওকে করলাম, ক্লোজ করলাম, এখন ভ্যালুটা কি হয়ে গেছে? 305 সেন্টিমিটার হয়ে গেছে, তাই না? সেন্টিমিটারে। আর যদি বলেন যে এটা মিটারে দেখাবো, মিটারে দেখান, এটা কিসে দেখান? মিটারে। মিটারে দেখাতে হলে কি করতে হবে? মিটার, এই যে অল্টারনেট যে মিটার দেখায়, তাহলে 1 ইঞ্চি সমান 0.0, মানে এখানে হচ্ছে আমাদের যদি আমরা যদি হিসাব করি 1 সেন্টিমিটারে কত, 1 মিটারে কত সেন্টিমিটার? 100, তাই না? তাহলে এটাকে আরো 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করা মানে কি 0.0254 হবে, এটা তো নাকি? মিলিমিটার হলে 25.4, সেন্টিমিটার হলে 2.54, মিটারে হলে 0.0254। ওকে, 0.0254, ওকে দিলাম, ক্লোজ করলাম। হ্যাঁ, এই যে সেন্টিমিটার আসছে, তাহলে আমাকে কি করতে হবে? এখন সাফিক্সে মিটার করতে হবে, জাস্ট এখানে এম থাকবে। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন আমি যখন এখানে একটা প্রিসিশন কি রাখছি, কোন দশমিকের পরে কোনো গড় কাউন্ট করি নাই, তাই না? তাহলে দশমিকের পরে গড় কাউন্ট না করলে কি হচ্ছে? এটা কত দেখাচ্ছে? 3 মিটার দেখাচ্ছে। 10 ফিট সমান কত মিটার হয়? 3 মিটার সমান। 1 মিটার সমান কয় ফিট? 3.28 ফিট, তাই না? তাহলে 3 মিটার সমান কত হয়? 28 into 3 হবে আর কি, তাই না? এটা গুণ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে যদি অনেক বড় ভ্যালু হয়ে যায়, সাপোজ কোন কারণে এখানে এই যে আমি এখানে যে পূর্ণ সংখ্যা দেখাচ্ছি, মিটারের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা দেখানোটা প্রেফারেবল না। কেন? কারণ মিটারের ক্ষেত্রে যদি আপনি পয়েন্টের পরে 0.10 বাদ দিয়ে দেন, তাহলে অনেক বড় কি এলাকা বাদ দিয়ে দিবেন। তখন আমি যখন মিটার ইউনিট দেখাবো, আমি বলছিলাম কি মিলিমিটারে যখন দেখাবেন তখন এখানে প্রিসিশন 0 এটা রাখতে হবে, দশমিকের পরে কোনো গড় কাউন্ট করতে বলি নাই। কিন্তু যখন এখানে মিটারে দেখাবেন তখন এখানে অবশ্যই আপনি মিনিমাম 2 গড় প্রিসিশন রাখবেন। কারণ যে প্রিসিশন আপনি দশমিকের পর তো কাউন্ট মিটারই করতে পারবেন না, কিন্তু মিটার তো বড়। মিটারের মধ্যে আপনি 0.5 বাদ দেওয়া মানে কয় ফিট বাদ দেওয়া? হ্যাঁ, 1 ফিট মানে হচ্ছে 3.28 ফিট, তাই না? 28 ফিট। এখন আপনি যদি বলছেন এখানে 1.5 হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দিয়েছেন 1 ফিট, সরি 1 মিটার। আপনি দিয়েছেন কত? 1.5 মিটারের জায়গায় লিখছেন 1 মিটার, তাহলে 0.5 মিটার বাদ দিয়ে দিয়েছেন। 0.5 মিটার মানে কত? এটার অর্ধেক, তাহলে প্রায় 2 ফিটের কাছাকাছি বা 1.5 ফিটের থেকে বেশি, তাই না? এতটুকু জায়গা আপনি কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন। এতটুকু কি করা যাবে না, স্কিপ করা যাবে না, ঠিক আছে?
তো সেই জন্য আমরা বলছি কি, যখন আপনি ডেসিমাল ইউনিটে কাজ করবেন, যখন আপনি মিটারে কাজ করবেন, তখন এটা প্রাইমারি ইউনিটে হইলেও, আমরা যখন প্রাইমারি ইউনিট থাকবো, এখানে যদি ডেসিমাল থাকে, আপনার একক যদি মিটারে থাকে, ঠিক আছে, তখন প্রিসিশন কয় রাখবেন, 2 ঘর রাখবেন। আর যদি আপনি এখানে সেন্টিমিটারে রাখেন, সেন্টিমিটার আমরা 1 ঘর পর্যন্ত কাউন্ট করতে পারি। কেন? সেন্টিমিটার মেজার করা যায় 0.5 পর্যন্ত কি আপনি মেজার করতে পারবেন, সেন্টিমিটার এত বেশি ছোট না। কিন্তু যখন আপনি এখানে মিলিমিটার বলবেন, মিলিমিটার বললে এখানে প্রিসিশন রাখাটা মানে অযৌক্তিক, তখন আপনি এটা 0 রাখবেন। তার মানে কি, প্রিসিশনের ব্যাপারটা ইউনিটের অনুযায়ী কি চেঞ্জ হচ্ছে। আপনি যদি এখন কাজ করছেন কিলোমিটারে, সাপোজ কিলোমিটারে কাজ করছেন, যে আমরা বলছিলাম একটা রাস্তার কাজ করতেছেন, তাহলে আপনার ইউনিট হচ্ছে কিলোমিটার। এখন আপনি 1.1 কিলোমিটার সাপোজ ধরলাম, এখন আপনি লিখছেন 1.1 কিলোমিটারকে 1 কিলোমিটার, তাহলে 0.1 মানে কত মিটার, 100 মিটার, তাই তো নাকি? 0.1 মানে 100 মিটার তো নাকি? 0.1 মিটার মানে কিলোমিটার মানে কত মিটার, 100 মিটার। তাহলে একটা জায়গা থেকে 100 মিটার বাদ দেওয়া মানে কি, 100 মিটার মানে কয় ফিট হয়, 300 মানে 328 এত ফিট আপনি জায়গা কি করে দিচ্ছেন, জাস্ট 0.1 বাদ দিচ্ছেন। আপনি মনে করছেন কি পূর্ণ সংখ্যা দিয়ে 0.1 বাদ দিচ্ছেন ডাইমেনশন থেকে, কিন্তু এখান থেকে কি হয়ে গেছে 300 ফিট। আমি বলছি আপনি কোন ইউনিটে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করতেছে। আমি এখন বলছি কি, আপনি কাজ করতেছেন কিলোমিটারে, ওই যে আমরা বলছিলাম রাস্তার কাজ করতেছেন, একটা বড় প্রজেক্টের কাজ করতেছেন, ওখানে আপনার ইউনিট হচ্ছে কিসের কাজ, কিলোমিটারে। এন্ড কিলোমিটারের মধ্যে আপনি প্রিসিশন দিয়ে রাখছেন 0, তখন এর পরে কোনো কিছু কাউন্ট করতেছেন না। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি ফিল্ড হচ্ছে ওই ভ্যালুটা 1.1 মিটার, 1 কিলোমিটার। এন্ড আপনি ওখানে লিখছেন 1 কিলোমিটার, তো বাদ দিবেন কত কিলোমিটার, 0.1 কিলোমিটার। কিন্তু কিলোমিটার, তাহলে 0.1 কিলোমিটার মানে 100 মিটার, 100 মিটার মানে 328 ফিট। তাহলে 328 ফিট আপনার কি, তাহলে এটা করা যাবে না। তাহলে প্রিসিশনের ব্যাপারটা কিসের উপর নির্ভর করতেছে, ওই যে আমি বলছিলাম ইঞ্চির ক্ষেত্রে আপনি হাফ রাখতে পারেন, 1/4 রাখতে পারেন। মিলিমিটারের জন্য প্রিসিশন না রাখলে সমস্যা নাই, এটা পূর্ণ সংখ্যায় দেখাবেন। সেন্টিমিটারের জন্য আপনি একটা সংখ্যা দেখাতে পারেন, মিটারের সময় আপনি 2টা দেখাতে পারেন, কিলোমিটারের সময় আপনি 3 ঘর পর্যন্ত নিতে পারেন। কেন? 0.01 কিলোমিটার সমান কত, কত মিটার, 0.001 কিলোমিটার হিসাবে বসে নেব। 0.001 কে 1000 দিয়ে গুণ করলে 1 মিটার, তাহলে 1 মিটার মানে 3.28 ফিট, তাও তো কম জায়গা না, তাই না? তো কিলোমিটারের ক্ষেত্রে আপনি 2 ঘর প্রিসিশন নিলে হচ্ছে না, তখন কি 3 ঘর প্রিসিশন নিতে হবে। বুঝতে পারছি প্রিসিশনের ব্যাপারটা? হ্যাঁ, যত আপনার ইউনিট যত বড়, প্রিসিশন সংখ্যা তত বাড়াইতে হবে, কারণ নাইলে আপনার কি ইয়া হয়ে যাবে আর কি। বুঝতে পারছি প্রিসিশনটা মুখস্থ করার কোনো অপশন নাই। মিলিমিটারের ক্ষেত্রে আপনি রাখলেন না, সেন্টিমিটারের মধ্যে 1 ঘর রাখলেন, মিটারের ক্ষেত্রে 2 ঘর রাখলেন, এটা আমি জাস্ট একটা কি এক্সাম্পলে আসতেছে কি। কিলোমিটারের সময় আপনি 3 ঘর পর্যন্ত কাউন্ট করতে পারেন, তাই না? 4 ঘরে গেলে তখন কি কমে আসবে, 0.0001 সমান কত মিটার, 0.0001 মিটার, কিলোমিটার সমান কিলোমিটার। এটা যদি কিলোমিটার হয় তাহলে এটা সমান কত মিটার, 0.1 মিটার। তাহলে 0.1 মিটার, 0.1 মিটার সমান কত ফিট হয়, 0.1 মিটার সমান কত ফিট, 3.28 দিয়ে গুণ করেন, 0.03 মিটার এরকম ফিট আর কি, 0.03 ফিট এরকম হবে, তাই না? 0.3 ফিট, 0.3 ফিট আর কি, 0.3 ফিট, 0.3 ফিট, 0.3 ফিট মানে কি হাফের থেকে তো কম, তাই না? তখন আপনি হাফ বাদ দেওয়াটা কি, হাফ ইঞ্চি বাদ দিলে এত বেশি কি সমস্যা নেই। তারপর 4 ঘর যে 0.32 ফিট, 0.25 থেকে তো বেশি, তাই না? তাহলে প্লিজ এতক্ষণ পরে করছি কোথায়, হ্যাঁ এটা 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 হচ্ছে এই যে আমরা যদি এখানে থাকি, ঠিক আছে, আমরা আমাদের যখন এই আসবে আমরা কমা দিই না, এটা হচ্ছে ডেসিমালে বোঝা যাবে যে এখানে এই যে কমা আসছে দেখছেন, এত একটা কমা আসে না এখানে, এটা সাধারণত আমরা কি থাকে দশমিকই থাকে, তাই না? এটা এই যে এখানে কমা না থাকে আমাদের দশমিকই থাকে, তাই না? দশমিকই থাকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওইটাই থাকে, মানে 600 দশমিক, তাহলে দশমিকটা দশমিকই থাকে। কমা দিয়ে যদি আপনি দশমিকটা কমা দিয়ে দেখাতে চান তখন কি
ওটা খুব চেঞ্জ করার দরকার না, এটা কম দশমিকই থাকবে। কমা দিলে তখন কি, কমা দিলে বুঝবে কি এত পরে আরো শূন্য আছে, দশমিক বুঝবে না। তো এখানে সেপারেটরটা পিরিয়ড রাখা মানে এটা দশমিকই থাকবে। ওকে, এটা চেঞ্জ করার দরকার নেই। ডেসিমাল সেপারেটর, ডেসিমাল সেপারেটর মানে দশমিকের পরে কি হবে, তাহলে এটা যে ফিল্ডে কাজ করবে তাকে আবার বুঝতে হবে, তাই না? তখন তখন সে কি আপনি লিখছেন অ্যাকচুয়ালি 60.00, তাহলে সে বুঝবে কত 6000, তাই না? অ্যাকচুয়ালি এটা তো লেখার কথা ছিল এরকম এরকম থাকবে, তাই না? তাহলে সে এই পেজ সেপারেটরে যদি আপনি কমা করে দেন তাহলে সে এভাবে লিখবে, তাহলে সে 60 কে 6000 বুঝতে পারে। তো এটা চেঞ্জ না করার লেখাটা, হ্যাঁ এই যে এখানে কমা দিলে 10 মানে দশমিকটাকে, এই যে এখানে দশমিক দেখাচ্ছে না, এখন আমরা দশমিকটাকে সেপারেটর যদি আমি ওটা দিই তাহলে এটা দশমিকটাকে সে কমা হিসেবে দেখাবে। এখন এটাই বলতেছে কি প্র্যাকটিক্যাল ফিল্ডে ওই প্রবলেমটা হতে পারে, সেই জন্য এটা চেঞ্জ করবেন না। এটা দশমিক, এই যে ডেসিমাল সেপারেটরটা পিরিয়ডই থাকবে। আর ডেসিমাল সেপারেটর থাকবে কখন, যখন আপনি আপনার ইউনিট ডেসিমাল ইউনিটে থাকবে, ডেসিমাল ইউনিটে থাকবে, ডেসিমাল আর ইঞ্জিনিয়ারিং থাকলে থাকবে। ইঞ্জিনিয়ারিংটাও কি, এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ডেসিমাল সেপারেটর আসে নাই, তাই না? ওই যে ডেসিমাল সেপারেটরে হ্যাঁ ডেসিমাল আসবে শুধু, আমরা এখানে ডেসিমালে যখন থাকবো তখন ডেসিমাল সেপারেটর থাকবে। ওকে, আর রাউন্ড অফ, আমাদের রাউন্ড অফ 00 থাকুক, এটা আমরা এটা এগুলো চেঞ্জ না করাই ভালো, ঠিক আছে? প্রিফিক্স সাফিক্স আমরা পড়লামই। এখন অল্টারনেট টিমটা বুঝছেন তো নাকি? তার মানে আপনি যদি এখানে এখানে ওখানে ফিট ইঞ্চিতে দেখাতে চান, এখানে মিলিমিটার কিলোমিটার সেন্টিমিটার দুইটা ইউনিট দেখাতে চান, তখন এটা করতে পারেন। যদি উল্টা হইতো, উল্টা মানে কি, এখানে ডেসিমাল দেন আমি কিন্তু দুইটাকে এখন দেখাচ্ছি উল্টা। উল্টা বলতে কি বোঝাচ্ছে, এই যে আমি মিটার বললাম, তাই না? মিটার বললাম, এটাকে আগে অফ করে দিয়ে আসি, এগুলা এটাকে আমি আগে অফ করলাম। ওকে, ডাইমেনশন গুলো একটু বুঝি আগে। এখানে ডাইমেনশন বোঝাচ্ছে মিটার, কত মিটার, 125.00 মিটার। যদি আমরা এটাকে কি ফিট ইঞ্চিতে রাখছিলাম, তারপর আমি ধরে নিলাম এটা মিটার ভ্যালুতেই আছে, এটা কিসে আছে, মিটার ভ্যালুতে আছে। এখন আমি যদি সাপোজ আপনি মিটারে কাজ করছি, ঠিক আছে? তাহলে মিটারে কাজ করছেন আপনি, এখন অল্টারনেট ইউনিট দেখাতে চাচ্ছেন ফিটে, কিসে দেখাতে চাচ্ছেন, ফিট ইঞ্চিতে। তখন কি করবেন, মানে এটা এতক্ষণ আমরা অ্যাকচুয়ালি কাজ করছি ফিট ইঞ্চিতে, অল্টারনেট ইউনিট দেখাচ্ছি মিটার সেন্টিমিটার কিলোমিটারে, কিন্তু আপনি কোন একটা প্রজেক্টে কাজ করছেন কিসে, মিটারে। এখন আপনাকে বলা হয়েছে এখানে ফিট ইঞ্চিতে কত হবে সেটা দেখাও পাশে অল্টারনেট ইউনিটে। তখন আমরা কি করব, ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এই যে মানে বুঝলেন নাই, সাপোজ আপনি একটা প্রজেক্টে কাজ করছেন কোন ইউনিটে, ফিটের না, ফিটের কাজটা অলরেডি করে ফেলছে মিটারে। এই যে মিটার অলরেডি কিসে কাজ করছে বলছে, আপনি কোন একটা প্রজেক্টে কাজ করছেন কোন ইউনিটে, মিটার ইউনিটে, ঠিক আছে? তাহলে এখানে প্রাইমারি ইউনিটটা মিটারই হবে। প্রাইমারি ইউনিট কি হবে, প্রাইমারি ইউনিট, এই যে প্রাইমারি ইউনিট আমি ডেসিমাল রাখতে হবে, ঠিক আছে? আর এখানে মিটারে আমরা প্রিসিশন নিতে বলছিলাম, সাফিক্সে মিটার দিছি। ওকে, এইটা ঠিক আছে। এখন আপনাকে বলা হয়েছে যে তুমি পাশে আমাকে ফিটে কত হবে সেটা ভ্যালুটাও দেখাও, ইউনিটটা পাশে ফিটে কত হবে সেটা দেখাও। তখন আমার পাশে যদি দুইটা ইউনিট দেখাতে কোথায় আসতে হয়, অল্টারনেট ইউনিট আসতে হয়। অল্টারনেট ইউনিট আসলাম, ডিসপ্লে অল্টারনেট ইউনিট আসলাম। তাহলে ফিট ইঞ্চিতে দেখাইতে হলে কোন ইউনিট দিব আমরা এখানে, মানে আমরা ডেসিমাল, কারণ ফিট ইঞ্চিতে হলে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, ফিট ইঞ্চি হলে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই যে আর্কিটেকচার দিলাম, ওকে, আর্কিটেকচার দিলাম, প্রিসিশনও দিলাম। এখন এখানের ব্যাপারে কথা আছে, তাহলে কি এখন আমাকে উল্টা করতে হবে। যে এতক্ষণ আমরা করছিলাম কি 1 ইঞ্চি সমান কত মিটার, তাই না? 0.0254 মিটার বলছিলাম, তাই না? এখন আমাকে করতে হবে কি উল্টা কাজটা, ওখানে তো আমি করছি মিটারে, তাহলে 1 মিটার সমান কত ইঞ্চি, এখন করতে হবে কি কত ইঞ্চি। কি করবেন, হ্যাঁ মানে 1 মিটার সমান কত ইঞ্চি বের করেন, কত ইঞ্চি, হ্যাঁ 1 মিটার সমান কত ইঞ্চি, মানে 1 মিটার সমান আমরা যদি বলি 3.28 ফিট,
ফিট। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবেন? 12 দিয়ে গুণ করেন। 12 দিয়ে গুণ করলে কত হয়? 30.4 এটা আছে নাকি? 3.28 39 আসার কথা, 39.37। তাহলে আপনার এখানে মাল্টিপ্লাই কত হবে? মাল্টিপ্লাই হবে ইঞ্চিতে হলে 39.37। ওকে, আমি ওকে দিলাম। একটু আমরা একটু দেখি, ক্লোজ করলাম। কত আসছে এখন? তাহলে এটা কি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? মিটার থেকে ফিট বড় না ছোট? মিটার থেকে, হ্যাঁ, তাহলে বেশি আসার কথা। তাহলে বেশি আসছে না, মানে এটা অ্যাকচুয়ালি তখন 410 ফিট, অ্যাকচুয়ালি 410 ফিট দেখাবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা তো হয় নাকি 125 মিটার সমান কত ফিট আছে ক্যালকুলেশন করেন এখন। 1 মিটারে যদি 30 পয়েন্ট কত আছে? 39.37। এটা দিয়ে গুণ করেন কত আসে? কত ইঞ্চি আসে আর কি? 125 মিটার না, 125 মিটারকে 39.37 দিয়ে গুণ করলে কত আসে? কত ইঞ্চি আসে? 4921 ইঞ্চি। তাহলে ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে ফিট আসবে, কত আসে? এই যে 410। ঠিক আছে, বুঝতে পারছি? মানে দুইটার একটা যে মাল্টিপ্লায়ার হচ্ছে কোনটাতে উল্টাতে হচ্ছে। আমরা আগে করছিলাম কি 25.4, তারপর 2.54, 0.20254। এখন হচ্ছে তার উল্টাটা করতে হবে, বুঝতে পারছি নাকি? তো এই জিনিসটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে মাল্টিপ্লায়ারটা, মাল্টিপ্লায়ার মানে আপনি ওখানে কাজ করছেন কোন, সাপোজ এখানে আমি কাজ করছি এখন সেন্টিমিটারে, একটু একটু আগায় সেন্টিমিটারে। ওকে, সেখানে আমার একক কি? সেন্টিমিটার। এখানে হচ্ছে সেন্টিমিটার, যে 125 সেন্টিমিটার দেখাচ্ছে। তাহলে 125 সেন্টিমিটার সমান কয় ফিট হবে? মাল্টিপ্লাই কত হবে? অল্টারনেটিভলি এখন মাল্টিপ্লাই কত হবে বলেন? এখন মাল্টিপ্লাই এখন হচ্ছে আমরা কাজ করতেছি সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারকে কিসে কনভার্ট করতে হবে? ইঞ্চিতে করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? কত? 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে হ্যাঁ কত ইঞ্চি? 0.39। এটা 3937 আসে এরকম আর কি। আমি 375 দিলাম। ওকে, 0.395 দিলাম। ওই যে 39 দিলাম। ওকে, ওকে দিলাম। একটু বুঝবেন এইসব জিনিস, মাল্টিপ্লায়ারটা কেন চেঞ্জ করতেছে। ক্লোজ দিলাম। এবার হিসাব করেন যে 125 সেন্টিমিটার 1 সেন্টিমিটার সমান কত? মানে আমরা উল্টা করি, একটু উল্টাটা করলে আপনাদের জন্য সুবিধা হয়, তাই না? উল্টাটা মানে কি? 4 ফিট। 4 ফিট সমান কত ইঞ্চি? 48 ইঞ্চি। আর এখানে আছে কত? 1.5, তার মানে কত ইঞ্চি? 39.5 ইঞ্চি। ঠিক আছে, 39.5 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? 2.54। তাহলে সেন্টিমিটার কত আসবে? এটা এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার আসবে? 2.54 দিয়ে গুণ করবেন। এটা 49 কে 2.54 দিয়ে গুণ করেন, কত আসে? এটা আসে কিনা? এটাই আসবে, তাই না? এটাই আসবে আর কি। ঠিক আছে না? তাহলে বুঝতে পারছি তো নাকি? আমরা উল্টা ক্যালকুলেশন করে দেখালাম যে আমাদের মাল্টিপ্লায়ারটা ঠিকঠাক আছে কিনা। দেখেন, তাহলে এখানে সেন্টিমিটার হইলে এখানে মাল্টিপ্লায়ার, অল্টারনেটিভলি মাল্টিপ্লায়ার হচ্ছে কত? এটা। ঠিক আছে, আর যদি এখানে মিলিমিটার হয় ওখানে মাল্টিপ্লায়ার কত দিতে হবে? মানে একটু 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 ক্রিটিক্যাল লাগতেছে নাকি? হ্যাঁ, বাইরে করতে করতে খুব সিম্পল জিনিস। আপনি এখানে ইউনিট কি বলছি? মিলিমিটার। তাহলে আপনার টার্গেট হবে 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার সমান কত কত ইঞ্চি, এটার বসাবেন। কত ইঞ্চি সেই ভ্যালুটা ওখানে মাল্টিপ্লায়ারের ওখানে বসাবেন। তাহলে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি হয়? দেখেন, এই আমি একটু এতে আসি। 1 মিটার একটু হিসাব করেন, হিসাব করতে হবে না, অলরেডি হিসাব করছি আমরা। এটা দেখেন, 1 মিটার সমান 39.37 ইঞ্চি।
ক্লিয়ার? 1 সেন্টিমিটার সমান কত? দেন 1 মিটার সমান 10 সেন্টিমিটার, তাই না? তাহলে 10 দিয়ে ভাগ করবেন, কত আসে? 10 দিয়ে ভাগ করলে কত আসে? এটা 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করবেন। 100 দিয়ে ভাগ করলে 0.394 লিখছিলাম, 47 তাহলে 394 লিখছিলাম। এখন যদি বলি 1 মিলিমিটার সমান কত ইঞ্চি, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10। তাহলে এখানে যে ভ্যালুটা আছে তাকে 10 দিয়ে ভাগ করবেন। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.394। ওই যে ওখানে করছিলাম কি উল্টাটা, ওখানে করছিলাম 25.4, তারপরে 2.54, তারপরে 0.0254, তাই না? এখানে দুইটা একটা ভ্যালু মনে রাখতে হচ্ছে আমাকে, 39.37। তাহলে 39.37 হলো সেন্টিমিটার হইলে 100 দিয়ে ভাগ করবেন, আর মিলিমিটার হইলে 1000 দিয়ে ভাগ করবেন। মানে 39.37 কে 1000 দিয়ে ভাগ করবেন মিটার থেকে। অবশ্যই 1 মিটার সমান 1000 মিটার না? তাহলে 0.0395 এটা দিলে কিসে আসবে? মিলিমিটারে আসবে। সরি, এখানে তো মিলিমিটার আসবে না, আমার ওখানে মিলিমিটার তো আমি ওখানে করে দিছি, এই যেটা আসবে, তাই না? তাহলে এটা ঠিক আছে কিনা দেখেন। 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তাহলে 5 ইঞ্চি সমান, এটাকে 5 দিয়ে গুণ করেন, 25.5 কে দিয়ে গুণ করলে 125 আসে, তাই না? এখানে ফ্র্যাকশন আসে নাই আর কি। ওকে, বুঝতে পারছেন নাকি? তো এই দুইটা জিনিস, দুইটা হচ্ছে একটা অপোজিট। কোনটা আপনি অল্টারনেট ইউনিট রাখবেন সেটার ইউনিট। তাহলে আমরা সাধারণত ইনকেস বলছি আমি, এটা সবসময় আমরা দেখাই না, 2 ইউনিট কখনো শো করি না। মানে এখানে ফিট ইঞ্চিও শো করবো, আবার মিটার সেন্টিমিটার শো করবো, সেটা আমরা করি না। কারণ 2 ইউনিট আমরা ইনকেস যদি কোনো কারণে কি করতে হয়, আপনাকে শো করতে হয়, তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দুইটাকে আমি অল্টারনেট করে দেখাইছি। আচ্ছা, এখন আমরা অল্টারনেটটা বাদ দিয়ে দিই, আমাদের এখান থেকে অল্টারনেট বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা মোটামুটি দেখেন আর্কিটেকচারও বুঝেছি, ইঞ্জিনিয়ারিং বলছি, ডেসিমাল, ফিট ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটারে কাজ করলে যা করবেন সেটাও আমার অলরেডি কি কমপ্লিট হয়ে গেছে, তাই না? জাস্ট ডেসিমাল দিলাম, এখানে মিলিমিটার থাকবে আর কি, আর কোনো চেঞ্জ নাই। বুঝছেন নাকি ইউনিটের ব্যাপারটাকে? বুঝছেন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হচ্ছে আপনার, আমি বলছি কি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, এটা মনে রাখলেই হচ্ছে, তাই না? তাহলে যখন সেন্টিমিটার আসবে তখন 2.54 আসে, যখন মিটার আসবে তখন 0.0254 আসে। আর ওখানে মনে রাখবেন কি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, তাই না? তাহলে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে ভাগ করবেন, এটাকে মিলিমিটারে গেলে 1000 দিয়ে ভাগ করবেন, মাল্টিপ্লাই। যদি আমি বলছি কি এই জিনিসটা তেমন বেশি কাজে লাগবে না, 2 ইউনিট আমরা সাধারণত শো করি না, সাধারণত করি না, কোনো প্রজেক্ট আমরা করি না আর কি। হ্যাঁ, একটা কাজে লাগবে, সেটা হচ্ছে এখন আমি একটু সামান্য একটু ক্রিটিক্সে যাচ্ছি আর কি। দেন আমরা কাজ করছি, আমি এখানে এটা আমরা রাখলাম আর্কিটেকচার, ওকে। অ্যাকচুয়াল ইউনিট আসছে আমি এখন, আমার এখানে কি শো করতেছে এখন? এটা হচ্ছে অ্যাকচুয়াল, মিলিমিটার তো বাদ যাবে, আমরা এখান থেকে মিলিমিটারটা উঠাই দিলাম, ওকে দিলাম, এটা আছে ফিটে, ওকে। এখন আপনাকে একজন এসে বললো যে তুমি তো এটা ফিটে কাজ করছো, ঠিক আছে, আমরা এখানে ডাইমেনশন দিই না, কোনো কারণ এখানে আমি একটু ডাইমেনশন একটা দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি একটা এখানে ডাইমেনশন দিই, খুব সিম্পল ট্রিক্স, কিন্তু আমরা ইফেক্টিভ। এটা 10, আমি দুইটা যে কোনো দুইটা দিয়ে বুঝাই দিতে পারবো আর কি। দেন আমার এটা এখন কোন ইউনিট আছে? ইঞ্জিনিয়ারিং ইউনিট আছে, ফিট ইঞ্চিতে আছে। এখন কি আপনি কাজ করে ফেলছেন, সব বসাই ফেলছেন, সব ডাইমেনশন সব বসানো শেষ, একটা প্রজেক্টের সকল ডাইমেনশন আপনি বসাই ফেলছেন, এখানে যেভাবে বসানোর কথা আর কি। সাপোজ আমি কয়েকটা বসাই, সাপোজ আপনার প্রজেক্টে এভাবে আপনার ডাইমেনশন বসানো শেষ, একদম ফুল। কি কোন ইউনিটে বসাই ফেলছেন?
আর্কিটেকচার ইউনিটে বসাইছেন। ওকে, আপনি এখানে বসাইছেন আর্কিটেকচার ইউনিটে, বুঝবেন একটু। এখন একজন যে আপনার আপনার যে সাইট যার আন্ডারে কাজ করতে হবে, সাপোজ সে এসে বললো যে না এটা ফিট ইঞ্চিতে শো না করে কিসে শো করেন, মিলিমিটারে শো করেন। আপনি বসাই ফেলছেন, ইউনিটটাও কি, ইউনিটটাও সেট করছেন কিসে, আর এই যে আর্কিটেকচারে প্রাইমারি ইউনিট। এখন আপনাকে বলছে কিসে শো করতে, মিলিমিটারে। দুইটা ইউনিট না, অল্টারনেট না, অনলি একটা ইউনিট। কাজ করছেন কিসে, ফিট ইঞ্চিতে, কিন্তু বলছে আপনাকে মিলিমিটারে শো করো। আপনি বসায় ফেলছেন অলরেডি, কি করছেন, এটাকে আর্কিটেকচার দিয়ে অলরেডি ডাইমেনশন গুলা অলরেডি কি করে ফেলছেন, বসায় ফেলছেন। সে এসে পরে বলতেছে না এখানে ফিট ইঞ্চিতে না শো না করে আমাকে মিলিমিটারে শো করেন। ঠিক আছে, তাহলে এখানে একটা ট্রিক্স আছে, আমি প্রথম ট্রিক্সটা দেখাই। অনেকে কি করে, অনেকে কি করে এটাকে স্কেল করে নেয়। কি করে নেয়, স্কেল। স্কেল মানে কি, আমি একটু এটাকে একটা সেভ করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে এটা এটা আমরা কি বুঝাচ্ছি, একটা ড্রয়িং কে ফিট থেকে মিটার সেন্টিমিটারে কিভাবে কনভার্ট করবেন সেটাও শিখতেছি। দেন একটা হচ্ছে অরিজিনাল ড্রয়িংটা আমি রাখছি, আর একটা ড্রয়িং হচ্ছে আমি কপি করছি। এখন আমাকে বলছে কিসে শো করতে, মিলিমিটারে। তাহলে মিলিমিটারে যদি শো করতে হয় 1 ইঞ্চি সমান কত মিলিমিটার, মিলিমিটার 25.4 মিলিমিটার, তাই না? তাহলে আমার এই ড্রয়িং কে কত গুণ বড় করতে হবে, 25.4 গুণ বড় করে দিলে কি সে মিলিমিটারের ভ্যালুতে চলে যাবে। তার মানে আমরা যদি স্কেল করে দিই, SC লিখে এন্টার করলাম, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট স্কেল কমান্ডটা আমরা দেখছি, তারা বেস পয়েন্ট দিলাম। তাহলে এটা স্কেল ফ্যাক্টর, এই যে স্কেল ফ্যাক্টর চাচ্ছে না, স্কেল ফ্যাক্টর আমরা দিব কত, কত গুণ বড় করতে হবে, 25.4 গুণ, এন্টার করলাম। 25 এটা মিলিমিটারে চলে আসছে। এখানে তো ভ্যালু দেখাচ্ছে কিসে, ফিট, এই যে এত, এই যে এটা। এখন আমি যদি এটার ভ্যালুটা দেখাই, ডি লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এখানে করলাম কি আর্কিটেকচারের জায়গায় ডেসিমাল করলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। তাহলে কত দেখাচ্ছে, মিলিমিটার। অ্যাকচুয়ালি মিলিমিটারের সাথে মিলে কিনা আমরা একটু দেখি। এটা ডেসিমাল, আমরা বলছিলাম মিলিমিটার আমরা 0 শো করব না। একটু আগে দেখে আসি, এখানে এখানে আমার কত কত ইঞ্চি ছিল, 132 ইঞ্চি ছিল, 132 ইঞ্চি। মানে যেটা আমি ইউনিটটা চেঞ্জ করছি সেজন্য এটাতে চলে আসছে আর কি। ঠিক আছে, তাহলে 132 ইঞ্চি আমি এটাকে একটা মডিফাই করে নিউ বানাই, তাহলে বুঝতে পারবেন 1 দিলাম, কপি অফ এটা দিলাম, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। এটাকে আমি প্রাইমারিটাকে আমি আর্কিটেকচারে রাখি, এখানে হাতে রাখি। অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা এখানে দেখি। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা, এটার ভ্যালুটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে এখানে করে দিব আমি ওইটাতে সিএল, কপি অফ সিএল। অ্যাকচুয়াল ভ্যালু কত, 11 ফিট। ঠিক আছে, তাহলে 11 ফিট কে মিলিমিটারে দিতে হলে কত দিয়ে করতে হবে, গুণ করেন একটু, 11 ফিট ইন্টু 12, 132 হয় না, 132 ইঞ্চি। 132 কে যখন 25.4 দিয়ে গুণ করবেন কত হয়, 3300। দেন এখানে আবার সেটাই আসছে কিনা, এই যে এটাতে আসছে না, মানে পূর্ণ সংখ্যায় আসছে আর কি। তাহলে কি আমি এখানে কি করে দিছি, স্কেলটা চেঞ্জ করে দিছি, তাই না? তাহলে সে এটা ইয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে একটু কষ্ট করতে হয়েছে, কাজ করতে হয়েছে না, স্কেল করছি। তারপরে আবার কি আমার ইয়েটা, এই যে দেখেন এখন যে স্কেল করে দিছি, আমার ট্যাক্স গুলা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই অবস্থায় প্রিন্ট দিয়ে ট্যাক্স দেখা যাবে, মানে ট্যাক্স বলতে কি এই যে ডাইমেনশনের ট্যাক্স দেখাই যাবে না। তাহলে আমার আবার কি করতে হচ্ছে, আমাকে স্কেলটাকে বড় করতে। এটার একটা ট্রিক্স আছে, আমি একটা একটা দেখাচ্ছি আগে। দেখেন, একটা প্রথম ট্রিক্স হচ্ছে, তো আমি স্কেল করে দিলাম, এটাকে পরে এটাকে কিভাবে বড় করবো এটা এইটা দেখে আগে। আমার ডাইমেনশন স্টাইল যখন আমি স্কেল করে আমার ড্রয়িং থেকে বড় করে ফেলছি, আমার ডাইমেনশনটা ট্যাক্স গুলা দেখাই যাচ্ছে না, তাই না? তাহলে এখন কি আমি আবার নতুন করে ডাইমেনশন বসাবো? হ্যাঁ, কি করব, এটা কোন ডাইমেনশন স্টাইলে আছে সেটা একটু দেখি আগে। কোন ডাইমেনশন আছে, CL1 এ। ঠিক আছে, CL1 এর ব্যাপারটা বুঝি, যে ডি লিখে এন্টার করলাম, খুব সিম্পল ট্রিক্স, CL1 মডিফাইতে আসলাম। এখন আমি যদি বড় করতে যাই, আমাকে কি কি বড় করতে হয়, লাইন বড় করতে হয়, সিম্বল এন্ড অ্যারো বড় করতে হয়, টেক্সট সাইজ বড় করতে হয়, অনেক কিছু বড় করতে হয় না? এত কিছু বড় না করে আমরা শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করে ওটাকে পুরো আগের মত সাইজে নিয়ে আসতে হবে। কি জিনিস সেটা হচ্ছে ফিটে। এই যে আমি ফিট একটা জিনিস ইগনোর করে গেছিলাম তখন, এই যে এটা
স্কেল ফর ডাইমেনশন ফিচার ইউজ ওভারঅল স্কেল 1 আছে, তাই না? এখানে কত আছে? 1 আছে। এখন আমরা কত গুণ বড় করছি আমার ড্রয়িংটাকে? 25.4 গুণ। 1 ইঞ্চি সমান 25.4 ছিল, তাহলে আমি এখানে করে দিলাম 25.4। জাস্ট কাকে চেঞ্জ করছি, অন্য কোনো কিছু চেঞ্জ করি নাই। কাকে চেঞ্জ করছি? শুধু এটাকে। এটা করলে কি হয়, আমার এই যে এটা অ্যারোটাকে সে 25.4 গুণ বড় করে দিয়েছে, টেক্সটটাকেও কি 25.4 গুণ বড় করে দিয়েছে। আমার এক্সটেনশন লাইনও কি, মানে এটা ওভারঅল ওই ডাইমেনশনটাকে 25.4 গুণ বড় করে দিয়েছে। তাহলে আমার শুধুমাত্র কি চেঞ্জ করছি? অনলি একটা অংশ ও একটা অপশন। কোনটা? যে ফিটে এসে স্কেলটা অনেক সময় এরকম করতে হইতে পারে। কখন? সাপোজ এখানে আমি ছোট জায়গায় দেখাই, সাপোজ এই যে দেখেন এখানে এগুলো তো বড় হয়ে গেছে, এটা ওই যে ওই ইউনিটে দিছি সেজন্য বড় হয়ে গেছে, ঠিক আছে? তো ওভারঅল স্কেল আমরা তো এটা 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 কিসের জন্য? CL1 এ দেওয়া, তাই না? যে CL1 এ দেওয়া, সেজন্য চেঞ্জ হয়ে গেছে। সেই আমরা এটা অন্য ইয়াতে পাঠিয়ে দিলে সে আবার ঠিক হয়ে যাবে। আর এগুলো থাকুক। যেমন এখানে এখানে তো চেঞ্জ হয় না, তাই না? এখানে যা যা আছে ঠিকঠাক থাকবে। আমি যেটা বড় হয়ে গেছে সেগুলো একটু ডিলিট করে দিই, যেটা ওই ইউনিটে গেছে, সেজন্য কি আমি শেষ করতেছি লাস্ট 2 মিনিট। আর দেন ওইটা হচ্ছে একটা ট্রিক্স। কি ট্রিক্স করছি? ড্রয়িংটাকে স্কেল করে যততে নেওয়ার কথা তত গুণ বড় করে দিচ্ছি। যদি এটাকে সেন্টিমিটার নিতে হতো তখন কি করতাম? স্কেল ফ্যাক্টর কত দিতাম ড্রয়িং এর? 2.54, তাই না? মিটারে নিলে কিন্তু আরো মানে কি 0.0254 স্কেল দিতাম, তাই না? মানে ওইভাবে স্কেলিংটা করতাম। এখানে আরেকটা ট্রিক্স আছে, দেখেন খুব সিম্পল ট্রিক্স। আমি ড্রয়িংটাকে স্কেল না করেও এটাকে আমি মিটারে দেখাতে পারি, মিলিমিটারে দেখাতে পারি, তাই না? এটা কোন ইউনিটে দিছি? কোনটাতে দিছি? কপি অফ CL1। দেখেন খুব সিম্পল ট্রিক্স। ডিলিট এন্টার করলাম, CL, এই যে কপি অফ CL1 এ আসলাম, মডিফাইতে আসলাম, প্রাইমারি ইউনিট। আমরা এখানে আমাদের প্রাইমারি ইউনিট কি দেওয়ার কথা বলছে আমাকে? মিলিমিটারে বলছে, যে মিলিমিটারে কনভার্ট করে দাও আমাকে। তাহলে মিলিমিটারে আমি ডেসিমাল রাখবো না বলছিলাম। ওকে, এখানে আর কি চেঞ্জ করতে হবে? এখানে মিলিমিটার মানে কি 300 এটা হবে, 132 হচ্ছে। অ্যাকচুয়ালি হওয়ার কথা কত? 3353, তাই না? মিলিমিটার তো 132 দিলে তো এটা ইঞ্চিতে গেছে, মিলিমিটার তো যায় নাই। তাহলে মিলিমিটার ভ্যালুটা শো করতে হলে কি করবো? দেখেন খুব সিম্পল, আমি অলরেডি বলছিলাম স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর আমার 1 ছিল, তাই না? 1 মানে যত ইঞ্চি তত ইঞ্চি। আমার 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? এই যে এখন যদি আমি 25.4 এখানে দিয়ে দিই, ওকে করলাম, এখানে সাফিক্সে মিলিমিটার লিখে দিলাম, ওকে করলাম, ক্লোজ করলাম। কোনটাতে চেঞ্জ হয়েছে? এটাতে। এটা মনে হয় আমরা অন্যটাতে করছি। এটা কোনটা ছিল? আমি অন্যটাতে চেঞ্জ করে দিচ্ছি আর কি। কপি অফ CL1, ঠিক আছে? মানে আমি CL1 এ করে দিচ্ছি মেবি, তাই না? CL1 এ করে দিচ্ছি। এই যে এটা হবে কপি অফ CL1। এখানে ডেসিমাল, এখানে দিতে হবে 25.4, আর এখানে দিব মিলিমিটার। ওকে, আমাকে স্কেলও করতে হয় না, স্কেলটা এটাকে সে কি করবে? মিলিমিটারে কনভার্ট করে দিচ্ছে, তাই না? তার আমাকে এক্সট্রা কি করতে হয় না, ড্রয়িং আবার স্কেল করে আবার দেখা যায় না। শুধুমাত্র কি করছি? স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করে দিয়েছি। কোথায়? ডাইমেনশন স্টাইলে। ডাইমেনশন স্টাইলে, ঠিক আছে? এটা একটা পদ্ধতি দিতে পারে যে আপনাকে যদি দেখাইতে হয়। আর আপনি যদি পুরো ড্রয়িংটাকে কি করতে চান, যে মিলিমিটারের স্কেলের এখানে নিয়ে আসতে চান, দেখেন অনেক বড় গেছে, তাই না? সেই অনুযায়ী তখন আপনার কি ইয়ে করতে পারবো আর কি। তাহলে বুঝতে পারছি যে ট্রিক্স, দেখেন খুব সিম্পল ট্রিক্স, কিন্তু ইফেক্টিভ আর কি। আমরা আজকে এতটুকুতে শেষ করে, অনেক বেশি কথাবার্তা হয়ে গেছে।